بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ দোসরা রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 7 নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 66। বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যাপক ইলম তাকদীরের ক্ষেত্রে এর প্রতি ঈমানের দলিল। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি মারাতেবুল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমানের স্তর 4টি। এই 4টি স্তরের প্রথম স্তর হচ্ছে ইলমুল্লাহিল ওয়াসি, আল্লাহ রাব্বুল আলামিনের মহাজ্ঞান, যেই জ্ঞান সবকিছুকেই শামিল, সবকিছুকেই পরিবেষ্টন করে রয়েছে। তার জ্ঞানের বাইরে, তার জানার বাইরে পৃথিবীতে কোনো কিছু নেই। এটি ছিল প্রথম স্তর। এর দলিল প্রমাণ কোরআনে কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস থেকে। 10টি আয়াত নিয়ে এসেছেন লেখক ইমাম হাকামি রহমাতুল্লাহ আলাইহি, আর 5টি হাদিস নিয়ে এসেছেন। এ হচ্ছে আজকের বিষয়বস্তু। তাকদীর প্রতি ঈমানের স্তরের প্রথম স্তর যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, তাকদীরের সম্পর্কে, যে যা কিছু ঘটছে ঘটবে সবকিছু আল্লাহ জানেন। এর দলিল কি? কোরআন এবং হাদিস থেকে। প্রথম আয়াত লেখক বলছেন দলিল আলোচনা করতে গিয়ে, মা দলিলুল মারতাবাতিল উলা, প্রথম যে স্তর তাকদীরের, ওয়াহিয়া আল ঈমানু বিল ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের প্রতি ঈমান। তাকদীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন, সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। এর দলিল কি? বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্যের এবং দৃশ্যের জ্ঞানী। আলিমুল গায়ব, যা দেখা যায় না, সৃষ্টি দেখতে পায় না, সৃষ্টিকুল দেখতে পায় না, তা সম্পর্কেও তিনি জ্ঞানী। ওয়াশ শাহাদা, এবং যা দৃশ্য, যা দেখা যায়, সে সম্পর্কেও তিনি জ্ঞানী। সূরা হাসর আয়াত নম্বর 22। দ্বিতীয় দলিল, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বস্তুকে তার ইলম দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। তার ইলমের দ্বারা, জ্ঞানের দ্বারা তিনি আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন, পরিবেষ্টন করে রেখেছেন। সূরা তালাক আয়াত নম্বর 12। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সবকিছুকে ঘিরে আছে। তৃতীয় আয়াত বা তৃতীয় দলিল, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সম্পর্কে বলছেন মহান আল্লাহ, আলিমুল গায়বি, আলিমুল গায়বি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অদৃশ্যের জ্ঞানী। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, অণুপরিমাণ কোনো কিছু তার অগোচরে নয়, তার থেকে অস্পষ্ট বা উজ্জ্ব নয়। ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, নভমণ্ডলে এবং ভূমণ্ডলে, আকাশসমূহে এবং পৃথিবীতে, জমিনে, আসমান জমিনে অণুপরিমাণ কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে নয়। তিনি সবকিছু জানেন।
এবং তিনি আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞানী। ওয়ালা আসগারু মিন যালিক ওয়ালা আকবার, এর চাইতে ক্ষুদ্র না আর এর চাইতে বড় না, এর চাইতে এমনকি অনপরিমাণ চাইতেও যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয় অথবা তার চাইতে বড় হোক, সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক জ্ঞানী। সূরা সাবা আয়াত নম্বর 3। 4 নম্বর দলিল, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল আনামের আয়াত নম্বর 59, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র তার কাছে রয়েছে গায়বের চাবি সমূহ। আল্লাহ ছাড়া কারো কাছে গায়বের চাবি নেই, না মালায়েকা ফেরেশতার কাছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের কাছে, মালাকুল মউতের কাছে। যতটা জানিয়ে দেওয়া হয় ততটা জানেন, কিন্তু সবকিছু জানার চাবি ফেরেশতাদের কাছে না, এটাও নেই। না কোনো আম্বিয়া রসুলের কাছে, সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ, তারা সব গায়েব জানতেন, তাদের কাছে গায়েব জানার চাবি ছিল, মাধ্যম ছিল না। যতটা জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে ততটাই ইলম জ্ঞান সীমিত। কারণ স্পষ্ট আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র তার কাছেই, তার নিকটে, আল্লাহর কাছেই রয়েছে মাফাতিহুল গায়বের চাবি সমূহ, সমস্ত চাবি। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া গায়েব কেউ জানে না। গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে এবং অদৃশ্যের চাবি সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তারপরেও এক শ্রেণীর মুসলিম ভারত উপমহাদেশে রয়েছে যারা নিজেদেরকে রেজভি বলে থাকে, আহমদ রেজা খানের সাথে সম্পৃক্ত করে, যে আহমদ রেজা খান শিরকের ধর্মের প্রচার প্রসার ঘটিয়েছে ইংরেজ আমলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, অখণ্ড ভারত। তারা পরিচিত ভারত উপমহাদেশে বেরেলভি বলে, বেরেলভি আকিদার লোক। এই বেরেলভি আকিদার একটি শিরকি কুফরি আকিদা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়ব, সবকিছুই জানেন, সবকিছু জানার ক্ষমতা তার মধ্যে ছিল। শুধু তাই নয়, আম্বিয়া রাসূলগণ আলিমুল গায়ব, শুধু তাই নয়, বলছে ওলি আউলিয়া যারা আছে, যাদেরকে ওলি আউলিয়া বলা হয়ে থাকে সুফিদের ভাষায়, জিলানী, চিশতি, শাহজালাল, শাহপুর, সব আলিমুল গায়ব। এই শিরকি কুফরি আকীদা সরাসরি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানবেন, তো বহু ক্ষেত্রে এমন পরিস্থিতি যে তৈরি হয়েছে, যেসব সিরাতুন নবীর ঘটনা, সহিহ হাদিসের ঘটনা, সেগুলি কি করবেন? ছুঁড়ে ফেলে দিবেন? আয়াত ছুঁড়ে ফেলে দিবেন? এসব ঘটনাকে ছুঁড়ে ফেলে দিবেন? নাকি বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপরাধগুলি জানার পরও করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মালা হারিয়ে গেছে, 2 বার করে মালা হারিয়েছে। আর যে গায়েব জানে তার স্ত্রীর মালা কি করে হারাতে পারে? কি করে হারাবে? তিনি তো জানছেন যে ঠিক আছে পড়ে গেছে, অমুক জায়গায় আছে, নিয়ে আমি তো দেখছি, জানছি। তলাশ করে করে পেরেশান হয়ে যাচ্ছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, নিরাশ হয়ে গেলেন যে চলো চলে যাবো। উট উঠানো হইলো, সহিহ বুখারীর হাদিসে, ফাবা আসনাল বাইরা, যে উটটিতে বসে, যে উটটি বাহন ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার, যখন কোন একটি জায়গায় সেখানে অবস্থান করলেন কিছুক্ষণের জন্য, উটটি সেখানে বসে যায়, ওইখানে মালাটি ছিঁড়ে পড়ে গিয়েছিল, উটের পেটের নিচে পড়েছিল। আমরা উটটিকে উঠাইলাম, উটের পেটের তলায়, উটের নিচে সেই হাতটি, সেই মালাটি আমরা পেলাম। অথচ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কয়েকশত ওটা মাঠ খুঁজে তন্ন তন্ন করে পেরেশান হয়ে যাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো খুঁজছেনই, কেউ পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবায়ে কেরামকে, যারা হাফেজে কোরআন, আলেমে দ্বীন, কুররা বলে মশহুর ছিলেন, তাদেরকে কোরআনের তালিমের জন্য কয়েকটি গোত্র এসে বলল, মুনাফিক, কপট গোত্র, মিথ্যুক, কাফের, তারা এসে বললো যে আমরা সব মুসলিম হয়ে গেছি, আমাদের কোরআনের শিক্ষা দেওয়ার, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য কিছু আপনার সাহাবায়ে কেরাম যারা দ্বীন সম্পর্কে ভালো জ্ঞান রাখে তাদেরকে পাঠিয়ে দেন। বাছাই কিন্তু 70 জনকে পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে মোহনা নামক স্থানে বিশ্বাসঘাতকতা করে তারা ওঁত পেতে ছিল, সেখানে সবগুলি হত্যা করে দিলেন। 69 জন শহীদ হয়ে গেলেন, একজন শুধু বেঁচে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, ঝরঝর করে
চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে কি আলেমুল গায়েব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে এই 70 জনকে জানছেন সবকিছু, যে এরা এইসব ষড়যন্ত্র করে এসছে, এরা অমুক জায়গায় উৎপেতে আছে, নিয়ে গিয়ে মারবে, সব জানছেন, তারপরে পাঠিয়ে দিলেন? এমন ঘটনা যদি কেউ ঘটায় তাহলে সে খুনি নয়? তাহলে বেরেলভীদের কাছে, মাজার পূজারীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনি? নাউযুবিল্লাহ। এরকম কত আপনি ঘটনা নেবেন আর কত ঘটনা থেকে দলিল পেশ করবেন? কোরআনে কারীমে স্পষ্ট স্পষ্ট আয়াত রয়েছে, ওয়ালা আ'লামুল গায়বা। শোনো, আল্লাহ বলাচ্ছেন নবীকে, বলো যে আমি গায়েব জানি না, অদৃশ্য সম্পর্কে আমি জানি না। যতটা আল্লাহ জানিয়ে দিয়েছেন ততটা জানেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দিনের বিষয়গুলি জেনেছেন আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সম্পর্কে, তা উম্মতকেও জানিয়ে দিয়েছেন, যেগুলি দিনের সাথে, আকীদার সাথে সম্পৃক্ত, ইবাদত বন্দেগীর সাথে সম্পৃক্ত, ভবিষ্যৎবাণী, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এগুলো গায়েব জানিয়ে দিয়েছেন। এগুলো তো আমরাও জানি, তাহলে আমরাও আলিমুল গায়েব নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে উম্মত চাইতে অনেক বেশি জানছেন, তিনি অনেক বেশি জানতেন। তাই বলে তাকে আলিমুল গায়ব বলা হবে না। আলিমুল গায়ব একমাত্র অদৃশ্যের জ্ঞানী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যে শিরকি কথা, কুফরি কথা, ইসলাম বিরোধী কথা, কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক। এরপরে ইসলাম থাকে না। কেউ যদি নবীকে বা আল্লাহ ছাড়া অন্য কাউকে আলিমুল গায়ব বলে, তাহলে ঈমান ইসলাম থাকে না, ধ্বংস হয়ে যায়। আল্লাহ রুবুবিয়তে শিরক, আল্লাহর গুণে শিরক। যাই হোক, এই ছিল 4 নম্বর আয়াত, যে গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে, তিনি ছাড়া কেউ জানেন না। 5 নম্বর আয়াত, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আনামের আয়াত নম্বর 124, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাত। আল্লাহ সবচেয়ে বেশি জানেন, সর্বাধিক জ্ঞানী। হাইসু ইয়াজআলু রিসালাতা, যে তিনি কোথায় তার পেগাম রাখবেন, কোথায় তার রিসালাহ রাখবেন, অর্থাৎ কাকে রাসূল বানাবেন। তোমাদের মনের চাহিদা পূরণ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমরা যা চাইবে তাই হবে। কারণ মক্কার কাফেররা বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত রিসালাত প্রাপ্ত হলেন এবং আসলেন দ্বীনের দাওয়াত নিয়ে, তখন বিভিন্ন রকমের মন্তব্যের মধ্যে একটি মন্তব্য ছিল, তো আল্লাহর কোন লোক পাইনি, তোমাকে শুধু পেয়েছে একটা ইয়েতিম লোককে, একটা গরিব দরিদ্র ইয়েতিম অসহায়কে পেয়েছেন নবী রাসূল করার জন্য। আরে মক্কা নগরীতে বড় বড় নেতারা আছে, তাদের একজনকে আল্লাহ মনোনীত করতেন। তায়েফ আর একটি শহর পাশেই, সেখানকার বড় বড় নেতারা আছে, সরদার আছে, সমাজপতি আছে, তাদেরকে বাছাই করতেন। কারণ মানুষের এটাই ধারণা যে সমাজপতি হবে, নেতা হবে কারা, যাদের ঘরে পয়সা আছে, যারা জমিদারের ছেলে, যারা প্রভাবশালী, ইত্যাদি ইত্যাদি। এইসব যে মানুষের চিন্তা চেতনা আজ, সেটাই মক্কার মুশরিকদেরও ছিল। সেই জন্য তারা বলেছিল, লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারইয়াতাইন আযীম। আর এই কোরআন যদি নাযিলই আল্লাহ করবেন, তো কেন আল্লাহ নাযিল করলেন লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারইয়াতাইন। দুটো যে জনপদ রয়েছে মক্কা আর তায়েফ পাশাপাশি, তখন জিদ্দার অস্তিত্ব ছিল না, এই দুটো শহর মক্কা আর তায়েফ ছিল। তো এই যে দুটো জনপদ রয়েছে, দুটো শহর রয়েছে, এই দুই শহরের কোন মহান ব্যক্তি, রাজুলিন আলা রাজুলিন মিনাল কারইয়াতাইন আযীম, কোন মহান ব্যক্তির উপর কেন রিসালাত আল্লাহ পাঠালেন না? মহান ব্যক্তিকে কেন আল্লাহ মনোনীত করলেন না? তোমাকে মনোনীত করেছেন। তো আল্লাহ তার জবাবে বলেছেন, আল্লাহু আ'লামু, আল্লাহ বেশি জানেন, হাইসু ইয়াজআলু রিসালাতাহ, যে কোথায় তিনি তার রিসালাত, মেসেজ, পেগাম, আসমানি পেগাম রাখবেন, কাকে রাসূল করে নির্বাচিত করবেন। তোমাদের ইচ্ছা মতো নয়, আল্লাহ সবচেয়ে বেশি জানেন। এখানে আ'লাম বলা হয়েছে, তো সবকিছুই জানে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সর্বাধিক জ্ঞানী, এখানে শব্দটি আ'লাম, আল্লাহ সম্পর্কে এখানে কোরআনে কারীমে শব্দ ব্যবহৃত হয়েছে। 6 নম্বর দলিল, মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই হে নবী, তোমার প্রতিপালক হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, তার রাস্তা থেকে কে পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে, তার সম্পর্কে সর্বাধিক জ্ঞানী। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কারা হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, তাদের সম্পর্কে সর্বাধিক জ্ঞানী, সবচেয়ে বেশি জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন।
দুইবার করে এখানে আলাম, আল্লাহ আলাম, আল্লাহ আলাম, আল্লাহ সবচেয়ে বেশি জানেন। আর তার একটি হচ্ছে মাকাদিরুল খালায়েক, সৃষ্টি জগতের তকদির সম্পর্কে আল্লাহ রাব্বুল সবকিছু জানেন। যা কিছু ঘটেছে, যা কিছু প্রতিটি মুহূর্তে ঘটতে আছে বর্তমানে, যা কিছু ভবিষ্যতে ঘটবে, সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবকিছু সম্পর্কে জ্ঞানী। সূরা কালাম আয়াত নম্বর 7 নম্বর দলিল মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাইহিসসাল্লাহু বিআলামি শাকিরিন, আল্লাহ কি শুকরগুজার বান্দাদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী নন? সূরা আনাম আয়াত নম্বর 53। 8 নম্বর দলিল আল্লাহ বলছেন, আলাইহিসসাল্লাহু বিআলামি বিমা ফি সুদুরিল আলামিন, সূরা আনকাবুত আয়াত নম্বর 10। আল্লাহ বলছেন, আলাইহিসসাল্লাহু বিআলাম, আল্লাহ কি সবচেয়ে বেশি জ্ঞানী নন? বিমা ফি সুদুরিল আলামিন, বিশ্বজগতের মনে হৃদয়ে কি আছে। বিশ্বজগতে যত মানুষ রয়েছে, জিন রয়েছে, সমস্ত যে মুকাল্লাফ বান্দা মানুষ এবং জিন, এদের অন্তরে কি আছে, এদের অন্তঃকরণ কি ভালো না মন্দ, কার অন্তরে সততা আছে, কার অন্তরে সততা নেই, কার অন্তরে ঈমান আছে, কার অন্তরে কুফর আছে, কার অন্তরে তাওহীদ আছে, কার অন্তরে শিরক আছে, কার অন্তরে সুন্নতের মহব্বত আছে, কার অন্তরে বিদআতের মহব্বত আছে, পাপের মহব্বত আছে, কুপ্রবৃত্তির অনুসরণ আছে, মনের চাহিদা বাসনা পূরণ করার মনোবৃত্তি রয়েছে, এই বিষয়গুলি সম্পর্কে। এগুলো সুদুরুল আলামিন, বিশ্ব জগতের অন্তরে। মানুষ যখন যে কোনো পাপ করে অথবা ভালো কাজ করে, প্রথম কিন্তু অন্তরে তার উদ্রেক হয়, অন্তরে জাগে যে আমি ভালো কাজটি করব, অন্তরে জাগে যে আমি মন্দ কাজটি করব। তারপরে তখন পদক্ষেপ নেই। হাতের দ্বারা হলে তার হাত বাড়ে, চোখের দ্বারা হলে চোখ ওই সেদিকে তাকাতে শুরু করে, কিন্তু প্রথম কিন্তু অন্তরের কথা এসছে যে ওইদিকে তাকাই, ওটা দেখি। কানের দ্বারা পাপ হইলে বা নেকি হইলে তখন অন্তরে প্রথম কথা আসে, তারপরে কানকে অর্ডার হয় যে তুমি শুনো এই বিষয়টি। এইরকম তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন। 9 নম্বর দলিল সূরা বাকারা আয়াত নম্বর 30, মহান আল্লাহ ইরশাদ করেছেন আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে। বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হে মুসলিম, হে মানুষ, তোমার প্রতিপালক যখন বলেছিলেন লিল মালাইকা, ফেরেশতা জগৎকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, শব্দটা ভালো করে দেখেন, কারণ এইখানে কিন্তু এক শ্রেণীর পথভ্রষ্টরা বিভ্রান্ত করেছে জাতি। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করব পৃথিবীতে খলিফা, একজন খলিফা। এখানে এই নাই যে আমার খলিফা, খলিফাতি ইয়া নাই, কিন্তু এখানে আমার খলিফা বলেন কোন আয়াতে খুঁজে পাবেন না, কোন একটি হাদিসও খুঁজে পাবেন না যে আমি আমার খলিফা সৃষ্টি করব আর আদম হচ্ছে আমার খলিফা, মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা। এ মানব জাতি আল্লাহর খলিফা, এই কথাটি প্রথম আবিষ্কার করেছে মাওলানা মওদুদী আর ইখওয়ানীদের যতগুলি নেতারা রয়েছে, সৈয়দ কুতুব, হাসানুল বান্না, এদের আবিষ্কার এটি। এই 80-90 বছর ব্যাস এই চিন্তা চেতনা, ভ্রান্ত চিন্তা চেতনার বয়স। আর ইসলাম 1400 বছর আগে, কোরআন কারীম 1400 বছর আগে নাযিল হয়েছে। কোন আইম্মায়ে কেরাম, কোন উলামায়ে কেরাম যারা উল্লেখযোগ্য, তারা কেউ বলেননি যে মানুষ আল্লাহর খলিফা। না, এই কথা বলা হয়। এখন প্রশ্ন উঠে যে আল্লাহ বলছে খলিফা, খলিফা মানে স্থলাভিষিক্ত। খলিফা মানে যে কারো জায়গায় পূরণ করে, শূন্যস্থান পূরণ করে। খালাফা ইয়াখলুফ, একজন চলে গেছে, সালাফ চলে গেছে, তার খালাফ হচ্ছে, তার জায়গায় বসছে। যেমন আগের যে শাসক চলে গেছে, তারপর আরেকজন শাসক এসছে ওই দেশে, ও হচ্ছে তার খলিফা। সে ভালো শাসক হোক আর মন্দ শাসক, খলিফা। যদি ইসলামের পরিভাষায় খলিফা, খেলাফত একটি সুন্দর ভাষা, কিন্তু খলিফা সৎ হইতে পারে, অসৎ হইতে পারে। খোলাফা রাশেদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে তারা পুরোপুরি কোরআন সুন্নাহ ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য তাদেরকে খেলাফাতে রাশেদা বলা হয় বা খলিফায়ে রাশেদ, হেদায়েত প্রাপ্ত খলিফা বলা হয়। কিন্তু তারপর থেকে কাউকে এই সার্টিফিকেট দেওয়া হয়নি যে খলিফায়ে রাশেদ, হেদায়েত প্রাপ্ত। না, তাদের মধ্যে হেদায়েতও ছিল আর কিছু ভুলও ছিল।
কারো বেশি ছিল, কারো কম ছিল, কারো জুলম ছিল, যার ফলে খলিফায়ে রাশেদ আর কাউকে বলা হয়নি, এই চারজনকে বলা হয়েছে। যদিও মাঝখানে একজন খলিফা যিনি অত্যন্ত বেশি ন্যায়পরায়ণ ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন এবং খেলাফত রাশেদার আদর্শের দিকে জাতিকে ফিরিয়ে নিয়ে দেশকে ফিরিয়ে নিয়ে গেছিলেন, তিনি হচ্ছেন খলিফায়ে রাশেদ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ। যদিও উমাইয়া বংশের মাঝামাঝি সময়, উমাইয়া বংশের প্রথম দিকেও না, প্রথম দ্বিতীয় তৃতীয় না, কিন্তু তারপরও তিনি যত আত্মসাৎ ছিল আর যত স্বজনপ্রীতি ছিল আর যত রকমের দুর্নীতি ছিল সবগুলিকে নির্মূল করে দিয়েছিলেন, সমস্ত কিছুকে বাইতুল মালে জমা করেছিলেন নিজের বংশধরের, যার ফলে নিজের বংশের দুশ্মন হয়ে গিয়ে তাকে মারিয়ে দিয়েছিল। তো উমর ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে পঞ্চম খলিফা রাশেদ এই জন্য বলা হয়, খলিফা রাশেদ হেদায়েত প্রাপ্ত। তো এখানে যে খলিফা বলা হয়েছে, খলিফা মানে এই নয় যে নেতা শুধু, খলিফা মানে যে যার জায়গা পূরণ করে, স্থলাভিষিক্ত হয়। যেমন আমি আজকে এখানে আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে, সুতরাং আর খলিফার প্রয়োজন নেই, কিন্তু আমার স্থলাভিষিক্তের প্রয়োজন নেই। কিন্তু হঠাৎ করে কোথাও সফরে চলে গেলাম অথবা আল্লাহ না করে অসুস্থ হয়ে গেলাম, পারলাম না আপনাদের সাথে হাজির হইতে, তখন কোন একজনকে এখানে বসিয়ে দিলাম, কোন একজন শেখকে, যে ভাই আজকের প্রোগ্রামটা আপনি চালিয়ে নেন, উনি আমার খলিফা, এই 1-1.5 ঘন্টার জন্য আমার খলিফা তিনি। জি, তো এখানে আদম আলাইহিস সালামকে যে খলিফা বলা হয়েছে, তো কার খলিফা? বললাম যে আল্লাহর খলিফা নয়, এটি ভ্রান্ত চিন্তা চেতনা এবং এটি হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা কোরআন এবং হাদিসের, কোরআনেরই অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। এই ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে, জাতিকে গোমরাহ করা হয়েছে এবং ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহর যখন খলিফা আদম আলাইহিস সালাম, তো আদম সন্তান সবাই আমরা সবাই হচ্ছে আল্লাহর খলিফা। যখন আল্লাহর খলিফা মানব জাতি, তাহলে কি করতে হবে? আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য একটা ক্লিনারকেও উঠে পড়ে লাগতে হবে, একটা জাহেলকে উঠে পড়ে লাগতে হবে, হ্যাঁ, একটা মুফতিকে উঠে পড়ে লাগতে হবে। যার ফলে যদি সরকার ইসলামী আইনের বাস্তবায়ন না করে, তাহলে তখন কি করতে হবে? বিক্ষোভ করতে হবে, মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে, আর পতন ঘটাইতে হবে, আর গদি থেকে টেনে ফেলতে হবে। এই যে ব্যাখ্যা, এই যে এখান থেকে সন্ত্রাসকে জন্ম দিয়েছে। এখান থেকে এক শ্রেণীর লোকেরা যেভাবে ইসলামকে এভাবে ভুল বুঝেছে, তারাই সন্ত্রাসকে জন্ম দিয়েছে মুসলিম সমাজে। ভালো করে শুনে রাখেন। তো আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন হেফাজত করেন। তো আদম আলাইহিস সালামকে এখন কথা হলো, তাহলে আশা করি বুঝে গেছেন তাদের ভুল ব্যাখ্যা এবং তাদের গুমরাহি এবং তাদের অসৎ উদ্দেশ্য, যে এই জন্য তাদের কাছে ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ছোট ইবাদত। স্পষ্ট মদদের ভাষা আমার আলোচনা যে আছে 8-9টি, সেগুলো শুনলে স্পষ্ট সেখান থেকে পাবেন সব কথা এবং দলিল সহ তার কিতাবের রেফারেন্স দিয়ে, তাতে আমি বলেছি কোন পাতাতে কোন কিতাবে বলেছেন। তো এই জন্য তার কাছে এই সব সমস্ত ফরজ ইবাদত বন্দেগী সবগুলি ছোট ইবাদত। এগুলো সবচেয়ে বড় ইবাদত হচ্ছে ক্ষমতা দখল করা। জি হ্যাঁ, একামতে দিন মানে হচ্ছে হুকুমতে ইলাহি, আল্লাহর হুকুমত কায়েম করা, গদি দখল করা, এটি সবচেয়ে বড় ইবাদত জামাত ইসলামের কাছে আর ইখওয়ানীদের কাছে। এটি হচ্ছে বড় গুমরাহি। তাছাড়া তারা একেবারে তুচ্ছ করে দিয়েছে সালাতকে, যাকাতকে, হজকে, যাকাতকে, এগুলো ট্রেনিং কোর্স। তাদের ভাষা কি বলেছে? এগুলো ট্রেনিং কোর্স কিসের জন্য? বড় ইবাদতে পৌঁছার জন্য, মানে ক্ষমতায় পৌঁছার জন্য। তো ক্ষমতায় পৌঁছে গেলে তাহলে তার এসব ট্রেনিং কোর্সের দরকার নেই। জি, আল্লাহ হেফাজত করে এইসব গুমরাহি থেকে এবং মুসলিম জাতিকে ফিরে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেন। তো এখন ফিরে আসি, আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা কেন বললেন? মুফাসসিরিনগণ লিখেছেন যে তিনি খলিফা। তো কার খলিফা? তার আগে তো কোনো মানুষও ছিল না, তিনি প্রথম মানুষ। তো তার খলিফা, কার খলিফা হলেন? অন্য এক জাতি যে পৃথিবীতে জমিনে বসবাস করত, তাদের খলিফা আল্লাহ করেছেন তাকে। তার মানে যে আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল এবং অন্যান্য সমস্ত সৃষ্টির মধ্যে জিন জাতি শ্রেষ্ঠ ছিল। গরু, ছাগল ইত্যাদি যত পশু পাখি রয়েছে, গাছপালা ইত্যাদি, পাহাড় পর্বত, সবগুলির মধ্যে ফেরেশতা বাদ দিয়ে, মালায়েকা বাদ দিয়ে, কারণ মালায়েকা তো সবসময় ভালো কাজ করে, তার মধ্যে ভালো মন্দ দুটো শক্তি নেই। কিন্তু জিন এমন একটা জাতি যে মানুষের সাথে মিল আছে এদিক থেকে, যে জিনের মধ্যে ভালো মন্দ দুটো শক্তি আছে। জিনদের মধ্যে মুমিনও আছে, কাফের আছে, সৎ আছে, অসৎ আছে, নেক কাজও করছে অনেক জিন, আর অনেক জিন, বরং অধিকাংশ জিন পাপে লিপ্ত রয়েছে। তো ঠিক মানুষের মতো। তো
আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা বলেছেন। কার খলিফা? জিনদের খলিফা, যে এতদিন জমিন আবাদ করছিল, জমিনে বসবাস করছিল এবং জমিনে নেতৃত্ব দিচ্ছিল, জমিনে দাপট চালাচ্ছিল জিন জাতি, এখন নেতৃত্ব দেবে এবং জমিন আবাদ করবে, জমিনে বসবাস করবে, স্থলাভিষিক্ত হবে। এদিক থেকে জিন চাইতে শ্রেষ্ঠ জাতি সেটা হচ্ছে মানব জাতি। আর মানব জাতির প্রথম যিনি জিনদের খলিফা হয়েছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। তিনি জাইল ফিল আরদি খলিফা ইয়াখলুফু বাদুহুম বাদান, এইজন্য মুফাসসিরিন এবং ইবনে কাসির অন্যান্য তাফসীরে ইয়াখলুফু বাদুহুম বাদান, মানব জাতি একজন অপরজনের খলিফা হবে। দেখেন, আমার আব্বা মারা গেছেন, এখন পরিবারে আমি তার খলিফা, স্থলাভিষিক্ত। আমার পরে যে ছোট ভাইরা রয়েছে পারিবারিক ক্ষেত্রে তারা স্থলাভিষিক্ত হবে, এইভাবে। জি, এই জন্য মানুষকে খলিফা বলা হয়েছে, কিন্তু আল্লাহর খলিফা নয়। কালু, তখন মালাইকা বলেছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন এই পৃথিবীতে যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আরে মানুষকে, আদমকে কেন সৃষ্টি করেছেন আপনি? মানব জাতিকে সৃষ্টি করেন, আদম থেকে অসংখ্য মানুষ নর নারী ছড়িয়ে যাবে পৃথিবীতে, আর কত যে ফাসাদ সৃষ্টি করবে, আর কত যে এরা হানাহানি করবে, আর কত যে এরা অশান্তি করবে পৃথিবীতে। ফাসাদ সৃষ্টি করবে, এবং এর রক্তপাত করবে। প্রতিদিন দেখেন খুন হতে আছে, এবং পৃথিবীতে যতগুলি অস্ত্র ভান্ডার রয়েছে সবগুলি কিন্তু মানুষ হত্যার জন্য। হিংস্র পশু হত্যার জন্য কিন্তু পৃথিবীতে অস্ত্র ভান্ডার নেই, যে সিংহ, বাঘ, আর তারপরে আরো যেসব রয়েছে বিষাক্ত সাপ, যেগুলো মানব জাতির ক্ষতি করে। হ্যাঁ, এইসব পশু হত্যা করার জন্য কিন্তু অস্ত্রের ভান্ডার নেই। এই অস্ত্রের প্রতিযোগিতা, এটা কিসের জন্য? শুধু মানব জাতিকে হত্যা করার জন্য। তো ফেরেশতারা এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে মানব জাতি পৃথিবীতে রক্তপাত করবে। মা মেয়েকে খুন করছে, সুবহানাল্লাহ। বাপকে ছেলে মেয়ে খুন করছে, মাকে খুন করে দিচ্ছে, নিজের মায়ের পেটের ভাইকে বোনকে খুন করছে, স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করে দিচ্ছে। এই জাতিকে কেন সৃষ্টি করবেন? আর যদি আল্লাহ তোমার ইবাদত বন্দেগী লাগে, তা আমরা তো আছি, আমরা কি কাজে আছি? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, হে আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার প্রশংসার সাথে সাথে তাসবিহ পাঠ করছি, সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সবসময় জিকির আজকারি। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে ফেরেশতাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, রাত দিন 24 ঘন্টা প্রতি মুহূর্তে তাদের আহারই হচ্ছে জিকির আজকার করা, তাদের আহারই হচ্ছে তাসবিহ তাহলিল করা। লা ইফতারুন, তারা কখনো ক্লান্ত হয় না। ওয়া নুকাদ্দিসু লাক, আর আমরা ফেরেশতারা আপনার পবিত্রতা ঘোষণা করব। কেন আপনি আদমকে সৃষ্টি করবেন? কালা, তখন আল্লাহ উত্তরে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। তাহলে ফেরেশতারাও জানেন না যা আল্লাহ জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, তার একটি দিক হচ্ছে তাকদীরের বিষয়। তারপরে 10 নম্বর আয়াত, এই যে আয়াত শেষ হবে বলেছিলাম 10টি আয়াত এখানে উল্লেখ করেছে লেখক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 216 তে বলছেন, ওয়া আসান তাকরাহু শাইয়ান, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, ঘৃণা করছো, ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু সেটি তোমাদের জন্য উৎকৃষ্ট বা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসান তুহিব্বু শাইয়ান, আর সম্ভবত তোমরা কোনো কিছুকে পছন্দ করছো, ভালোবাসছো, যে এটাই হোক, এমনটাই হোক। কে চায় না যে ধনী হই? কে চায় না যে নেতা হই? কে চায় না যে বড় পণ্ডিত হয়ে যায়? কে চায় না যে বড় বড় যারা দিন পছন্দ করে বড় আলেম হয়ে যায়? কে চায় না দুনিয়াদার যারা, যে তার ছেলেরা সবাই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, এই হোক, আর সে পৃথিবীর একবারে সেরা হিরো হয়ে যাক? কে চায় না? সবাই চায়। ওয়াসান তুহিব্বু শাইআন, আর সম্ভবত তোমরা কোনো কিছুকে ভালোবাসো, ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু সেটা তোমাদের জন্য অনিষ্টকর, অমঙ্গলজনক। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। আল্লাহ সবকিছুই জানেন। 5টি হাদিস রয়েছে, তার প্রথম হাদিস সহিহ বুখারীতে রয়েছে এবং এই হাদিসটি সহিহ মুসলিমও রয়েছে।
মুত্তাফাক আলাইহি হাদিস। কালা রাজুল ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, আইয়ুরাফু আহলুল জান্নাহ মিন আহলিন নার, আচ্ছা জান্নাতি আর জাহান্নামী কি পৃথক পৃথক জানা আছে? মানে আল্লাহ জানছেন যে কে জান্নাতি, কারা জাহান্নামী? কালার নাম, হ্যাঁ জানা আছে, আল্লাহ সে জানছেন যে কারা জান্নাতি কারা জাহান্নামী, আল্লাহ জানছেন। তখন প্রশ্ন উঠলো, তাহলে আমেলন, যদি আল্লাহ জানছেন যে এরা হলো জান্নাতি এরা হলো জাহান্নামী, তাহলে আমলকারীরা আমল করবে কেন? তাহলে কারণ জান্নাতি হলে জান্নাতি আর জাহান্নামী হলে জাহান্নামী, তাহলে আমল কেন করবে? এই প্রশ্ন যে আজকাল অনেকে উত্থাপন করে, এই প্রশ্ন সাহাবায়ে কেরামদের উঠেছিল। উত্তর কি দিয়েছিলেন শুনে নেন, সেটি হচ্ছে আপনার প্রশ্নের উত্তর, সমাধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু ইয়ামালু লিমা খুলিকা লাহ। তার আগে অন্য রিওয়ায়াতে আমালু, তোমাদের কাজ হচ্ছে আমল করা, আমল করো, কর্ম করো, কর্ম করো, ঈমান নিয়ে আসো, 5 ওয়াক্ত সালাত পড়ো, ফরজ ওয়াজিব আদায় করো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকো, ইত্যাদি ইত্যাদি। জনকল্যাণমূলক কাজ করো, আল্লাহর হক আদায় করো, মানুষের হক আদায় করো, কারো জুলম অত্যাচার করিও না। জি, তোমরা আমল করতে থাকো। কুল্লু ইয়ামালু, প্রত্যেকে আমল করে থাকে, লিমা খুলিকা লাহু, ওই উদ্দেশ্যে, ওই কাজের জন্য যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে জান্নাতের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতের কাজ তাকে ভালো লাগে। একই মায়ের পেটের ভাই দুইজন, জি আপনি পাবেন, প্রতিটি পরিবারে পাবেন। একজন জান্নাতে যাওয়ার জন্য মরিয়া, দিনমুখী, এলেমমুখী, আল্লাহ ভীরু, মসজিদ মুখী, আর কত যে নেক কাজ করে যাচ্ছে, কখনো পাপের দিকে তার মন যায় না। আর সেই মায়ের পেটের ভাই এত বেদিনের বেদিন যে সবসময় পাপ মুখী, কোথায় পাপ আছে, কোথায় পাপ আছে, ভালো কথা বললে তার গায়ে জ্বালা হয়ে যায়। কিন্তু সে স্বাধীনভাবে এরকম করে, এই নয় যে আল্লাহ তাকে বাধ্য করেছে, পাথরের মধ্যে একটা পাথর কোথাও রেখে দিলেন তো ওখানেই থাকবে, এমন তো নয়। কুল্লু ইয়ামালু লিমা খুলিকা লাহু, অথবা অন্য রিওয়ায়াতে রয়েছে কুল্লু ইয়ামালু লিমা ইউসসারা লাহু, প্রত্যেকে আমল করবে সেই জন্য যা তার জন্য সহজ করা হয়েছে, যা তার জন্য সহজ করা হয়েছে। ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, যে ভালো পথে চলার চেষ্টা করবে, ফাম্মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, সূরাতুল লাইল আল্লাহ বলেছেন, যে ব্যক্তি দেবে, দেন মানুষকে, আল্লাহর হক দেন, মানুষের হক দেন, ওয়াত্তাকা, যে আল্লাহ ভীরু হবে, পাপ থেকে বেঁচে থাকবে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর ভালো কথাগুলিকে বিশ্বাস করবে, জান্নাতকে বিশ্বাস করবে, জি নেকির কাজকে বিশ্বাস করবে, তার জন্য সহজ বিষয়টি সহজ করে দেবো, জান্নাতে যাও সহজ, সেটাকে সহজ করে দেবো, সেটাই ভালো লাগবে তাকে। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করবে, বখিল, খরচ করতে চাই না, যাকাত দিতে চাই না, বাপ মাকে হক দিতে চাই না, স্ত্রীকে দিতে চাই না, ঠিক, ওয়াস্তাগনা, এবং যে বেপরোয়া হয়ে গেল, ওয়াকাযা বিল হুসনা, আর ভালো কথাগুলিকে মিথ্যা মনে করলো, আরে ভালো কথা বললে গায়ের জ্বালা হয়, ভালো কথা পছন্দই লাগে না। ফাসানুয়াসসিরহু লিল উসরা, কঠিন রাস্তা তার জন্য সহজ করে দেবো, যা তুই যেদিকে যাবি যা। কিন্তু মানুষ কিন্তু স্বাধীনভাবে যায়, ভালোর দিকেও স্বাধীনভাবে যায়, আর মন্দর দিকে মন্দরা স্বাধীনভাবে যায়, এই কথাই বলেছেন এই হাদিসে। হাদিস সহিহ বুখারী মুসলিমের ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দ্বিতীয় হাদিস, বলছেন ওয়াফিহি, আরেকটি হাদিস রয়েছে, সুইলান নবী সান আওলাদিল মুশরিকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয় মুশরিকদের সন্তানদের সম্পর্কে, নাবালক সন্তান কাফের মুশরিকদের, ইহুদি নাসারাদের, অমুসলিমদের যে মারা যাচ্ছে, ওরা জান্নাতি না জাহান্নামী? অপ্রাপ্ত বয়স্ক, 8 বছর, 10 বছর, 2 বছর, 4 বছর, 15 বছরের আগে, সাবালক সাবালিকা হওয়ার আগে মারা গেছে, মেয়েরা সাবালিকা হয় 12 বছর, তার আগে মারা গেছে, তাহলে তারা তো আর কোনো পাপ করে যায়নি, বা তাদের উপর তো শরীয়তের দায়িত্ব আসেনি, তো এরা জান্নাতি না জাহান্নামী জিজ্ঞাসা করা হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, আল্লাহ বেশি জানেন যে তারা কি আমল করতো পৃথিবীতে থাকলে। এরা যদি বড় হইতো, সাবালক হইতো, সাবালিকা হইতো, তো কি আমল করতো, ঈমান নিয়ে আসতো না কুফরি করতো, এরা তাওহীদবাদী হইতো না শিরকপন্থী হইতো, এরা নেকির কাজ করতো না পাপ করতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুপাতে, সেই অনুযায়ী ফয়সালা করবেন। এটি একটা স্তর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে জানানো। কিন্তু এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে মুসলিমদের সন্তান যারা মারা যাবে নাবালক অবস্থায়, তারা জান্নাতি, তারা সবাই জান্নাতি।
আর মুশরিকদের সন্তান নিয়ে বড় ইখতিলাফ রয়েছে, বড় দ্বিমত রয়েছে। আর তার মধ্যে একটি মত হচ্ছে যে আল্লাহ পরীক্ষা করবেন, হাসর মাঠে পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটিকে অনেক সালাফি ওলামারা শক্তিশালী বলেছেন। আর কেউ বলেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইনসাফ করেন আর ওদের ওই বয়স হয়নি, সুতরাং তারাও জান্নাত। যাই হোক, এই বিষয়ে আমাদের অত বেশি জল্পনার প্রয়োজন নেই। দলিল পরস্পর বিরোধী এসেছে, এই জন্য ইখতিলাফ হয়েছে। 3 নম্বর হাদিস, যে 2 নম্বর হাদিসটি বললাম, এটিও বুখারী মুসলিমের হাদিস। ইবনে আব্বাস থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, জি, মা আয়েশা থেকে বর্ণিত হয়েছে। 3 নম্বর হাদিস সহিহ মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহ খালাকাল জান্নাতি আহলান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য এক দলকে সৃষ্টি করে, জান্নাতের পরিবার যারা জান্নাতি, খালাকাহুম লাহা, জান্নাতের জন্য সৃষ্টি করেছে। ওয়াহুম ফি আসলাবি আবে, যখন তারা তাদের পূর্বপুরুষদের বাবার ওরসে ছিল, এখনো পৃথিবীতে আসেনি, তখনই আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল নার আহলান, আর এক দলকে আল্লাহ জাহান্নামী পরিবার, জাহান্নামী বলে সৃষ্টি করেছেন। খালাকাহুম লাহা, আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। ওয়াহুম ফি আসলাব, যখন তারা বাপের ওরসে ছিল, নিজ নিজ বাবার ওরসে ছিল, এখনো পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি। আল্লাহ রাব্বুল জান্নাতের জন্য সৃষ্টি করে, জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ জানছেন যে কে জান্নাতি কে জাহান্নামী, কিন্তু আল্লাহ বাধ্যও করেননি, আমাদের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এই হাদিস সহিহ মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আর একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না রাজুলা লা ইয়ামাল আমাল আহলি জান্নাহ, একজন মানুষ জান্নাতীদের আমল করতে থাকে, ফিমা আব্দুলিন নাস, বাহ্যিক দৃষ্টিতে জান্নাতীদের কাজ করে যাচ্ছে, মাশাআল্লাহ, ইসলাম মোতাবেক চলছে। ওয়াহু মিন আহলিন নার, অথচ সে জাহান্নামী, সে জাহান্নামী। কিন্তু জাহান্নামী কখন হবে? সে ভবিষ্যতে গিয়ে খারাপ অবশ্যই করবে একসময়। এখন বর্তমান আমরা দেখছি যে সে ভালো, আমরা বাহ্যিক কিছু হয়তো ত্রুটি পাইনি। ওয়াইন্না রাজুলা লা ইয়ামাল আমাল আহলিন নার, আর এমনও মানুষ আছে যে জাহান্নামে যাওয়ার কাজ করে যাচ্ছে, ফিমা আব্দুলিন নাস, বাহ্যিক মানুষের দৃষ্টিতে, ওয়াহু মিন আহলি জান্নাহ, অথচ সে জান্নাতি। শেষখানে তওবা করে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল, আর তারপরে মারা গেল। সারা জীবন শিরক কুফরি করেছে আর তার বা পাপ করেছে, তারপরে সে মুওয়াহিদ তাওহীদবাদী হয়ে গেল। এটি বুখারী মুসলিমের হাদিস, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং ইবনে উমর থেকে বর্ণিত। আর একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 নম্বর, এটি শেষ হাদিস, মা মিনকুম মিন নাফসিন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি নেই, ইল্লা ওয়াকাদ আলিম আল্লাহু মানজিলাহু মিনাল জান্নাতি ওয়ান নার, যার সম্পর্কে আল্লাহ জানেন না যে সে জান্নাতি না জাহান্নামী। প্রত্যেক ব্যক্তি সম্পর্কে জানেন। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি রয়েছে, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি আর জাহান্নামী হওয়া আল্লাহ জানেন। জান্নাতে কোথায় অবস্থান, কোন স্তরে জান্নাতি, জাহান্নামে কোন স্তরে জাহান্নামী, আল্লাহ জানছেন। কালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা, হে আল্লাহর রাসূল, ফালিমান না'মাল, তাহলে আমল করব কেন? যদি আল্লাহ জানছেন যে কে জান্নাতি কে জাহান্নামী সব জানছেন, তাহলে কেন আমল করব? আফালা নাত্তাকিল, তাহলে আমরা কি এই ভাগ্যের উপর, তকদির উপর ভরসা করে থেকে যাব না? আল্লাহ, না না, তকদির উপর ভরসা করে কর্মহীন হইলে হবে না। একটি কথা এখানে বলে নি, যে তকদির উপর ভরসা করে কর্মহীন হওয়ার কথা এক শ্রেণীর বেদিনগুলো, অলসগুলো ধর্মীয় ক্ষেত্রে বলে, দিনের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে বলে, কিন্তু রোজগারের ক্ষেত্রে বলে না, পার্থিব স্বার্থের ক্ষেত্রে বলে না। যে তকদিরে তো শুধু এই না যে জান্নাত জাহান্নামটা শুধু তকদিরে লেখা আছে, ঈমান কুফরটা লেখা আছে, নেক আর অসৎ এটাই লেখা আছে না, তকদিরে লেখা আছে কার রুজি কোথায়। তাহলে যারা এই প্রবাসে গেছেন, যারা আমেরিকা চলে গেছেন, যারা এই আরব দেশগুলিতে আছেন, আর বাইরের মাশাআল্লাহ রিয়াল ডলার নিয়ে যাচ্ছেন, কেন? তকদিরে থাকলে এমনি চলে যাবেন, আল্লাহ চাল ফেটে দিয়ে দিবেন। হ্যাঁ, তো কেন কর্ম করছেন? এত কষ্ট করে, এত ঝুঁকি নিয়ে, কত বন জঙ্গল আর 5টা 7টা 10টা দেশ, সাপ বিচ্ছুর আর কত রকমের ঝুঁকি নিয়ে রাস্তাতে কত কে মরে যাচ্ছে, তারপরে দেখছেন না? হ্যাঁ, পশ্চিমামুখী এক শ্রেণীর লোকেরা দুনিয়াদার, কেন এটা করছেন? অথচ এক ওয়াক্ত সালাত পড়েন না, তাওহীদের কোনো জ্ঞান নেই, রমজান মাসের সিয়াম পালন করেন না, যাকাত দেন না, হজ করেন না, হজ ফরজ আছে। হ্যাঁ, তার মানে অপরাধী, তার মানে এরা হচ্ছে অপরাধী। দুনিয়ার ক্ষেত্রে বড়ই চালাক, ঠিকই কর্ম করে, কিন্তু দিনের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে এবং জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে এরা কর্ম করতে চায় না, কর্মহীন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যখন তারা বলল যে আমরা কি তাহলে তকদিরের ভরসা করে বসে থাকবো, আল্লাহ না না না, ভরসা করে বসে থাকলে হবে না, কর্মহীন হইলেন। এ মালু, আমল করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেকের জন্য সহজ লাগবে, সহজ করে দেওয়া হবে যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। যাকে জান্নাতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, দেখেন ক্ষমতা আমাদের মধ্যে দুটোই আছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়ছি, আমার মধ্যে কিন্তু এর বিপরীতটাও আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর খাস রহমত এবং আমার চেষ্টা আছে, সেই জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। যারা পাপ করছে তাদের মধ্যে কিন্তু ভালো হওয়ার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা তারা প্রয়োগ করে না, ব্যবহার করে না। সুম্মা কারা, তারপরে সূরাতুল লাইলের আয়াত নম্বর 5 থেকে 10 পড়লেন, যার তাফসীর আগে করে ফেলেছি। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা ওয়া আম্মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা। এছাড়া অনেক হাদিস রয়েছে তাকদীর সম্পর্কে, আল্লাহ রাব্বুল সবকিছু জানেন এ মর্মে। এখানে আজকে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ আমাদের এখনই প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তার পূর্বে আমাদের কনফারেন্সের দুটি নিয়ম নীতি বলে দিচ্ছি, যেটা আমাদের এই সুবিধার্থে করা হয়েছে। প্রথমত, আমরা যখন প্রশ্ন করব অবশ্যই একটা করে প্রশ্ন করব, আর সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব। জাস্ট মূল বিষয়বস্তুটা শেখের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আর আমরা প্রশ্ন করার পূর্বে শুধু আমরা আমাদের লোকেশনটা, আমরা যেখান থেকে প্রশ্ন করছি সেটা মেনশন করার চেষ্টা করব। আরেকটা বিষয় মেনশন না করলেই নয়, সেটা হলো যে আমরা গত 2 সপ্তাহ যাবত অ্যানাউন্সমেন্ট করতেছি এবং এই বিষয়ে আমরা অনেকটা কঠোরতা অবলম্বন করছি, যে প্রতি সপ্তাহে অনেক ব্রাদাররা প্রশ্ন করে থাকেন, যে কারণে ব্রাদার এবং সিস্টাররাই যে কারণে অনেকেই প্রশ্ন করার সুযোগ পান না, নতুন যারা লাইনে আছেন। সেই ক্ষেত্রে আমরা নিয়ম করেছি যে প্রতি সপ্তাহে একজন প্রশ্ন করতে আমরা পারবো না, অবশ্যই এক সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ করে গ্যাপ দিতে হবে। পারলে আমরা 2 সপ্তাহ গ্যাপ দেবো ইনশাআল্লাহ, যাতে করে অন্যান্য ভাই বোন আত্মীয়স্বজন যারা আসেন তাদের গুরুত্বপূর্ণ, সবারই প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছেন, গত সপ্তাহে প্রশ্ন করেছেন কিন্তু আপনাদেরকে আমরা সুযোগ দিতে পারছি না। আপনার আরেকটা অনুরোধ থাকবে, আমরা যেন আপনার নামগুলো পরিবর্তন করে দ্বিতীয় সপ্তাহে ঢোকার চেষ্টা না করি, কারণ আমরা কিন্তু আপনাদের নামগুলো লিস্টে লিখে রাখি। তো আপনারা এই প্রচেষ্টা করবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে আমি অনুরোধ করব। আর এই বিষয়ে আপনাদের হ্যান্ড আমরা যদি লোয়ার করে দিই, কেউ মনোক্ষুণ্ণ হবেন না, এটা আমাদের সুবিধার্থেই এটা করা হচ্ছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আর সময় না নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বের দিকে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ খুলনা থেকে বলছি। বাংলাদেশ খুলনা, মাশাআল্লাহ, বলেন। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য কি কাজ বা আমল করতে হবে? জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। আর কোরআনে কারীমে উত্তর আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সূরাতুল কাহফের শেষ রুকুতে যে আয়াতটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার হয়ে গেল। এমন ঈমানদার হইতে হবে যেই ঈমানে তাওহীদের রুবুবিয়ত আছে, তাওহীদুল আসমা ওয়া সিফাত আছে, তাওহীদুল উলুহিয়াও আছে, সুন্নাহ আছে, বেদাত নেই, তাওহীদ আছে, শিরক নেই। এমন ঈমানদার যেই ঈমান শিরক মুক্ত, যেই ঈমান কুফরি, ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী বিষয় মুক্ত, এমন ঈমান যেটা মুনাফিকি, কপটতা মুক্ত, এইরকম ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, একটি কাজ হচ্ছে তাহলে ঈমানটাকে ঠিক করতে হবে। আর ঈমান সম্পর্কে তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে। ঈমানের 6টি স্তম্ভ রয়েছে আর শাখা রয়েছে 70-এর অধিক, 70-এর অধিক। আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবা, ফাআলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উচ্চ শাখা হচ্ছে ঈমানের গাছের লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সবচেয়ে নিম্ন একবারে ক্ষুদ্র ঈমানের শাখা হচ্ছে, চিকন শাখা হচ্ছে কষ্টদায়ক কোনো বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, যাতে কোনো মানুষকে, পথচারীকে কষ্ট না হয়। কাঁটা হোক, ডালপালা হোক, পেশাব পায়খানা হোক, আর কিছু হোক, কোনো মৃত জীবজন্তু হোক, কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে ফেলা।
বলে হায়া ও শোবাতুন মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। তাহলে ঈমান ঠিক হইতে হবে এর মাধ্যমে 6টি স্তম্ভ আর 70-এর অধিক শাখা প্রশাখা, যেগুলিতে সবগুলি ভালো আমল রয়েছে ফরজদের সাথে সাথে সুন্নত নফল, আর হারাম নাজায়েজ মাকরুহ অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা রয়েছে। আর এইটাই কি বিস্তারিত এখানে বলা হয়েছে 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক কাজগুলি করলো। শুধু ঈমানের দাবিদার হইলে হবে না, ঈমান ঠিক করার সাথে সাথে যে ঈমান ঠিক করবে তার মধ্যে অবশ্যই ভালো কাজ থাকবে। ভালো কাজের কিছু ফারাইজ রয়েছে, ফরজ ওয়াজিব রয়েছে, আর কিছু সুন্নত মুস্তাহাব রয়েছে। এইরকম হারাম কাজ থেকে একজন মানুষকে ভালো কাজ করার জন্য নেগেটিভ থেকে বাঁচতে হবে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বাঁচতে হবে, যথাসাধ্য সাগীরাকেও সাগীরা মুক্ত হইতে হবে এবং সাগীরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে, এবং তার মাঝে মাঝে তওবার নবায়ন করতে হবে, তওবা পড়তে থাকতে হবে, ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকতে হবে। আমেলুস সালিহাত, ঈমানদার যারা হয়ে যাবে এবং ভালো কাজগুলি করবে, সালিহাত আল্লাহ বহু বচন বলেছেন, কিন্তু আর সবচেয়ে বড় সালেহ নেক কাজ হচ্ছে তাওহীদের পরে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত থাকতে হবে, না হলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। তাহলে কি হবে? আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আতিথ্যের ব্যবস্থা করা হবে। তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান, অতিথি হবে, আল্লাহর মেহমান। আল্লাহ মেজবান হবেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন। তো কোরআনে কারীমের উত্তর রয়েছে, যে বিভিন্ন ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এইরকমই সূরা মুমিনুনের শুরুতে যে আয়াতগুলো রয়েছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, ওই সব মুমিনরা সফল কাম যারা সালাতে বিনয়ী, তারপরে তারা অসার কাজ কথা কাজে লিপ্ত হয় না, তার লজ্জা স্থানের হেফাজত করে। এইসব বলার পরে যারা আমানত এবং ওয়াদা চুক্তি সব ঠিকঠাক রাখে, এইসব বলার পরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো হচ্ছে ওয়ারিসিন, এরা হচ্ছে উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। আপনাদের সেখানে ভাগ আল্লাহ প্রস্তুত রেখেছেন, ওয়ারিস উত্তরাধিকারী, যেমন বাপের জমি জায়গা, মায়ের জমি জায়গাতে ছেলেমেয়েরা ভাগ পায়, ওই রকমই যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে, সূরাতুল মুমিনুনের শুরুতে যে 9-10টি বৈশিষ্ট্য রয়েছে, এগুলি রয়েছে, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস উত্তরাধিকারী। জি, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে যেন কবুল করেন। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যথাসাধ্য ভালো কর্মের তৌফিক দান করেন এবং পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সোহানা খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি বাংলাদেশ বলেন। কুষ্টিয়া থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। জি শাইখ, আমি আসলে কালকে ঢাকাতে যাব, তো ওখানে আমি আমার বান্ধবীর বাসাতে উঠবো। তো ওখানে আমি 10 দিন মতো থাকতে পারি, কিন্তু শিওর না। মানে আমি শিওর, মানে বেশিরভাগ শিওর আমি 10 দিনই থাকবো, কিন্তু পুরোপুরি শিওর না। তাহলে কি আমি ওখানে কসর করব? আর ওখান থেকে আরেকটা বান্ধবীর বাসায় যাব, তো ওখানে আমি 4 দিনই থাকবো, এটা আমি শিওর। তাহলে কি ওখানে কসর করব? আপনি ঢাকা যাচ্ছেন, ঢাকা শহরে 2 জায়গায় থাকবেন। ঢাকা শহরেই থাকবেন, কিন্তু 2 জায়গায় থাকবেন। এক জায়গায় মোটামুটি আপনার আনুমানিক 10 দিন থাকবেন, আর আরেক জায়গায় থাকবেন আপনি 4 দিন। তাহলে টোটাল 14 দিন হয়ে গেল। এটাকে আলাদা আলাদা ধরা যাবে না, একই শহরে যেহেতু, সুতরাং আপনার 14 দিনের সফর। এটা একটি শহরে যখন আপনি ইচ্ছা করেছেন যে সেখানে আমি 14 দিন থাকবো, 4 দিনের বেশি যদি ওখানে অবস্থান করার আপনার আগে থেকে নিয়ত হয়ে যায়, তাহলে আর কসর চলবে না। প্রথম দিন থেকে রাস্তা পথে যতক্ষণ থাকবেন, যাওয়ার পথে আর আসার পথে, ততক্ষণ শুধু কসর চলবে। আর তারপরে যখন ঢাকা পৌঁছে গেলেন, প্রথম দিন থেকে আপনাকে পুরো সালাত পড়তে হবে, পুরো সালাত পড়তে হবে। একা পড়লে পুরো সালাত পড়বেন, আর কারো মুক্তাদি হয়ে ওখানকার যারা মুকিম তাদের সাথে জামাত করে মুক্তাদি হলো, সেখানে পুরো সালাত তো পড়তে হবে, কারণ সেই মুকিমের পিছনে পড়ছেন। এক কথায় সফর সম্পর্কে আমি এর আগে বলেছি, নিয়মিত যদি আলোচনা শোনেন তাহলে এই প্রশ্নই হইতো না। সেটা হচ্ছে 4 দিন পর্যন্ত নিয়ত যদি থাকে যে আমি 3 দিনে ফিরে যাব অথবা 4 দিনে ফিরে যাব ঢাকা থেকে, তাহলে কসর চলবে। কিন্তু প্রথম দিন থেকে নিয়ত হয়েছে আমি ঢাকায় বিভিন্ন জায়গা মিলে 5 দিন থাকবো, কিন্তু ঢাকাতেই, তাহলে আপনার প্রথম দিন থেকে কসর চলবে না। হ্যাঁ, আপনি যাচ্ছেন কুষ্টিয়া থেকে, রাস্তাতে আমি আরো কয়েকটা শহরে 2 দিন করে, 2 দিন এক শহরে, 2 দিন আরেক শহরে, এই করে
টোটাল আমি 6 দিন 10 দিন, কিন্তু কোন জায়গাতে 4 দিনের বেশি নয়, 3 দিন 3 দিন 3 দিন করে 9 দিনের সফর। ঢাকাতে 3 দিন, আর একটা জায়গায় 3 দিন, আর এক জায়গায় 3 দিন, তাহলে সব জায়গাতে তখন কসর করবেন। কারণ আপনি কোন একটি জায়গাতে আপনি 4 দিনের কমই থেকেছেন, 4 দিনের বেশি 5 দিন নয়, 4 দিন পর্যন্ত যদি নিয়ত হয় তাহলে কসর করবেন, তার বেশি হলে কসর করবেন না। এই মতটি সবচেয়ে বেশি শক্তিশালী সালাফি উলামাদের কাছে, এবং এটিতে অধিক সতর্কতা রয়েছে যাতে করে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় আর আপনি ঝুঁকিতে না থাকেন। আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ সহি সালামত রাখেন, প্রত্যেক মুমিন ভাই বোনকে আল্লাহ যে যেখানে থাকবেন সহি সালামতে রাখেন এবং সহি সালামতে ফিরে আসার তৌফিক দান করেন সফর থেকে, এবং সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। এখানে একটি কথা যখন বলেছেন বলে দিই, কারণ অনেকের ফায়দা হবে। আশা করি পর্দার বিষয়টি বুঝছেন। বান্ধবীর বাসায় থাকবেন, তো দেখেন বান্ধবীর স্বামী কিন্তু আপনার নন মাহরম, সুতরাং সেখানে পুরোপুরি সেই বাসাতে থাকলে সেটা আপনার আপন ভাইয়ের বাসা নয়, সেটা আপনার আপনার বাবার বাসা নয়, সেটা আপনার স্বামীর বাসা নয়। সুতরাং সেখানে অবশ্যই পর্দার সাথে থাকতে হবে। বেগানা পুরুষের সামনে যেন এমন না হয় যে আপনি এমন ভাবে থাকছেন যেখানে বেপরোয়া হয়ে থাকছেন। আল্লাহ যেন হেফাজত করেন। জি, এইরকম অনেকে দুলাভাইয়ের বাসায় যাচ্ছেন, ভগ্নিপতির বাসায় যাচ্ছেন, বোনের বাসা, না না, বোনের বাসা বড় বোন ঠিক আছে, কিন্তু আপনার ওই দুলাভাই আর ভগ্নিপতি তো আপনার মারাম নয়, সুতরাং তার সামনে পুরো পর্দা করতে হবে, পুরো পর্দা করতে হবে। ভাসুরের বাসায় যাচ্ছেন, দেবরের বাসায় যাচ্ছেন, অবশ্যই পুরো পর্দা করতে হবে বাড়ির ভিতরে। এই নয় যে শুধু পর্দা মানে বাইরে বোরখা পরা, কারণ অনেক ফ্যামিলি রয়েছে যারা বাইরে তো মাশাআল্লাহ বোরখা পরে, কিন্তু ভিতরে পর্দার কিছুই নেই। বাড়িতে গেলে আর দেবর ভাসুর দুলাভাই সব একাকার, না না, মোটেই জায়েজ নাই। আল্লাহকে ভয় করবেন এবং গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাকওয়াত হোসেন, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার নাম শাকাওয়াত হোসেন সাকিব। শেখ, একটা প্রশ্ন ছিল, একটু একটু দাঁড়ান। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল কি, বাংলাদেশের একজন লোক আছে, তিনি হচ্ছেন মূলত দেওবন্দির কওমি ঘরানা, যতটুকু আমি জানি। তার নাম হচ্ছে যে কবি মুহিব খান। সে কোরআনের কাব্য অনুবাদ করে। নাম বলার দরকার নেই, আপনি তার আকীদা বা কিছু কি জিজ্ঞেস করেন সেটা জিজ্ঞেস করেন। আমার মনে হয় নাম না বলে ভালো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, জি, তিনি হচ্ছেন বলেন। যে তিনি কোরআনের কাব্যিক অনুবাদ করেছেন, অর্থাৎ মানে কোরআনকে কাব্য কবিতার মতো করে অনুবাদ করেছেন। এটা কি সঠিক হয়েছে? আমার অনেক প্রিয় কাছের মানে যারা মানে নতুন আহলে হাদিস বা সালাফে যোগ দিয়েছে, তারা অনেকে বলছে কি এটা জায়েজ। তো এটা সম্পর্কে বিস্তারিত জানা ছিল। কাব্য আকারে কোরআনে কারীমের তরজমা করা সুন্দর তরজমা হবে না, সুষ্ঠু তরজমা হবে না, সুতরাং এটা জায়েজ নয়। আল্লাহ তাআলা, এটা জায়েজ নয়। তরজমার ক্ষেত্রে আরো ওলামায়ে কেরামরা বলছেন যে কোরআনে কারীমের তরজমা, এই ভাষাটা বলাই ভুল, আসলে কোরআনে কারীমের অর্থের তরজমা। কারণ আল্লাহর কালামের তরজমানি করবে কেউ, হ্যাঁ, এটা অসম্ভব। এই জন্য আরব দেশ থেকে যতগুলি কোরআনের অনুবাদ ছেপেছে বা কোরআনে কারীমের যে বাংলা অনুবাদ ছেপেছে, সেখানে তরজমা তো মানিল কোরআনুল কারীম লেখা আছে। দেখুন, তরজমা তো মানিল কোরআনুল কারীম। কিং ফাহাদ কমপ্লেক্স থেকে যে প্রথম যেটি ছেপেছিল মারুফুল কোরআন, তাতে 200-র বেশি ভুল থাকার কারণে সেটা ব্যান হয়ে গেছে। সেখানেও তরজমা তো মানিল কোরআন লেখা আছে। আর তারপরে পরে যেটি ছেপেছে সেটা তো তরজমা তো মানিল কোরআন লেখা আছে। তো তারপরে আবার কাব্য আকারে এর আগেও, শুধু এই নয়, এর আগেও আমরা ছোটকালে একটি গজল মুখস্থ করেছিলাম যে অনন্ত অসীম এই বলে, যেটা শুরু হচ্ছে, ছোটকালকার মুখস্থ তো এখন আরো এরকম মুখস্থ নেই। তো সেটা সূরা ফাতিহার মূলত অনুবাদ তারা বলে থাকে, এখন একজন করেছেন। তো এগুলো আসলে ঠিক নাই, এগুলো আসলে ঠিক নাই, এগুলো থেকে বেঁচে থাকা উচিত, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। বাকি সম্পর্কে ফতোয়া সৌদি আরবের হায়াতে কিবার উলামা থেকে নেওয়া যেতে পারে, কিন্তু আমি যতটা জানি আলহামদুলিল্লাহ আজ সৌদি আরবের বড় বড় উলামারা কখনো এটাকে জায়েজ বলবেন না যে কবিতার আকারে কোরআনে কারীমের তরজমা করবে না। জি, আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আল মুবিন, আপনি প্রশ্ন করুন।
জি, আব্দুল্লাহ আল মুবিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আরেকজনকে এই মুহূর্তে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। সরি, নিয়ামুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঢাকা মিরপুর থেকে প্রশ্ন করতেছিলাম। মাশাআল্লাহ, বলেন। ওস্তাদ, আমি যে 2015 সালে ক্লাস 9-এ থাকতে আসলে আপনার কথা শুনে আসলে সালাত শুরু করছিলাম। আজকে 2022 সালে আসার পরে আপনার সাথে কথা বলার তৌফিক দান করলেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সরাসরি আল্লাহ তৌফিক দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ হজ উমরা তৌফিক দান করুক ইনশাআল্লাহ। মক্কা মদিনা এমন একটা জায়গা যে এটা আমাদের আসলে মিলনের স্থল, বিশ্ব ইজতিমা। জি, আরাফা হচ্ছে বিশ্ব ইজতিমা। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল, আমি আসলে যেই সকল ভাইদের কাছ থেকে আসলে সালাফি আকীদা সম্পর্কে জানতে পারছি, তারা এখন ইখওয়ানি আকীদায় বিশ্বাসী হয়ে গেছেন। এখন তারা বলতেছেন দল সংগঠন করা জায়েজ। তাদেরকে যখন বলা হয়েছে যে দল সংগঠন করা আসলে জায়েজ, মানে ইখওয়ানি আকীদায় বিশ্বাসী। না, দল সংগঠন করা জায়েজ হলে ইখওয়ানি হয়ে যায় না। অনেকে যারা দল সংগঠনের বিরোধিতা করছে তারা পাক্কা ইখওয়ানি, তো এটা মাপকাঠি নয়। মানে দলটা কিসের ভিত্তিতে? এখন ওই যে তারা জামাত ইসলামী বলে আকীদা, জামাত ইসলামের দল করা জায়েজ বলে বা ইখওয়ানি ব্রাদারহুড দল করা জায়েজ বলে, তাবলীগ জামাত করা জায়েজ বলে, তাহলে বলবো যে এরা মুবতাদিয়া, বিদআতি। কিন্তু যদি দেখা যায়, হ্যাঁ, তো আপনার প্রশ্ন আশা করি হয়ে গেছে। কিন্তু যদি ধরেন আহলে হাদিস, জমিয়ত আহলে হাদিস অথবা আহলে হাদিস আন্দোলন অথবা যে কোনো আহলে হাদিস জামাত বলে একটা দল যারা সালাফি, আর তাদের একটা সংগঠন আছে, আরব দেশে সংগঠন নিষেধ আছে, সেজন্য এখানে সংগঠন নেই। এখানে যেহেতু আলহামদুলিল্লাহ সরকার ইসলামের খেদমত করছে, সুতরাং এখানে সংগঠনের প্রয়োজনই নেই, নিষিদ্ধ সংগঠন এখানে। জি, লুকিয়ে নিষিদ্ধ আর প্রকাশ্য নিষিদ্ধ। বাকি কথা হলো যে ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে জমিয়ত আহলে হাদিস আছে, সালাফিদের সংগঠন, আর তাদের দুনিয়ার বিভিন্ন কারণে বিভাজন আছে, কিন্তু আকীদা মানহাজে কোনো বিভাজন নেই, বিভক্তি নেই। সুতরাং তাদের যদি এইরকম প্রয়োজন থাকে সেখানে সংগঠনের, আর তারা বলছে প্রয়োজন আছে, তো তাদের সেটা ফতোয়া দেওয়ার তাদের অধিকার আছে। বেশ কিছু শর্তের সাথে সংগঠন তারা করতে পারে, সেখানে যেন সংগঠনের ভিত্তিতে ভালোবাসা শত্রুতা না হয়, যে আমার সংগঠনের লোক সুতরাং আমার প্রিয়জন, আর আমার সংগঠনের নয় অন্য সংগঠনের, সেই জন্য একবারে দুশ্মন, অথচ আকীদা মানহাজ একই, তাহলে সংগঠন করা হারাম। তাহলে সংগঠন করা হারাম। কলা বা বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি যদি দলকে বানিয়ে নেয়, আর ঢালাও ভাবে বলে দেওয়া যে সংগঠন করা হারাম, তো সরকারও তো ইসলামের খেদমত ওইভাবে করছে না ওই সব দেশে। সুতরাং ওখানে একজনে হয়তো ওই সব কাজগুলি করা সম্ভব নয়, কিন্তু 10 জন মিলে কাজগুলি করা সহজ। তো এর নয় তো সংগঠন, অসুবিধা নেই। এই নিয়ে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। যেসব ওলামায়ে কেরামরা সংগঠন করছেন এবং সংগঠনের মাধ্যমে ভালো খেদমত করছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুন এবং তাদের ভালোটা কবুল করুন এবং মন্দ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আর যারা সংগঠন করেন না তাদেরকে বলবো যে আপনার সংগঠনে অত বিরোধিতা, চরম বিরোধিতার প্রয়োজন নেই। আপনারাও সালাফি, আপনারা আপন জায়গা থেকে খিদমত করছেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুন। আমি আলহামদুলিল্লাহ কোনো সংগঠনে নাই, কিন্তু কোন সংগঠনে ঘোর বিরোধীও না। সংগঠনে যেটা ভুল দেখি সেটা যে ভুল বলি, যেমন ব্যক্তির কোনো ভুল দেখলে ভুল বলে দিই, ঠিক তেমনই সংগঠন যদি ভুল করে তো সেটা ভুল। তার সংগঠনের ওলামারা যদি ভুল ফতোয়া দেয় তো ভুল, কেউ যদি মোনাজাত করতে বলে সংগঠনের নামে তো বলে যে ভুল বেদাত, কেউ যদি এইরকম ধরনের কেউ যদি বলে যে না বায়াত করা ফরজ, তাহলে বলো যেন ভুল, জায়েজ নয়, বেদাত। কিন্তু কথা হচ্ছে যে সংগঠনের প্রয়োজন অনেক দেশে আছে, অমুসলিম দেশে যারা বাস করেন সংগঠনের প্রয়োজন রয়েছে, মুসলিম দেশে বাস করছেন কিন্তু সেখানে ইসলামের খেদমতের জন্য প্রয়োজন রয়েছে, সংঘবদ্ধ ভাবে কাজ করার সুতরাং প্রয়োজন রয়েছে। সুতরাং একবারে উড়িয়ে দেওয়ার, বিরোধিতা করা, এগুলো আমাদের ইসলামের খেদমত করবে না, বরং ইসলামের ক্ষতি করবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। সাধারণ ভাইদেরকে বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দুই পক্ষ খুব লেখালেখি করছেন, অথচ আপনারা কোনো আলেম নন, একদল সংগঠন বিরোধী, চরম বিরোধী লেখালেখি করছেন, আর আরেক দল সংগঠনের পক্ষে অন্ধভাবে লেখালেখি করছেন। এগুলো আপনাদের মানাই না, বেমানান আপনাদের জন্য, আপনারা অযোগ্য। যোগ্য কারা? আলেম ওলামারা। তারা আলেম, একজন আলেম যদি বলে সংগঠন করা যাবে না, তার এলেম আছে, আসল যোগ্যতা আছে, তার জন্য ঠিক আছে। আরেকজন যদি বলে যে না সংগঠন করতে হবে, করা যাবে, তার
অধিকার আছে, কিন্তু আপনারা সাধারণ মানুষ 2-4টা অক্ষর আলেমদের কাছ থেকে শিখেছেন, আর সংগঠন হারাম, কেউ বলছে সংগঠন ওয়াজিব। আরে ভাই, এগুলো ফতোয়া দেওয়ার আপনাদের অধিকারটা কি? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। নিয়ামুল ভাই সম্ভবত আর একটু কিছু বলতে চাচ্ছিলেন, তো আমি জাস্ট একটু আনমিউট করে দিচ্ছি, যদি আপনার কিছু বলার থাকে আপনি না, বলে উত্তর দিবেন। যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি অতিরিক্ত জি কোনো কথা থাকে তাহলে বলবেন। জি। জি যে আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার ও অন্য কিছু বলার থাকে? না, ওইটাই আসলে প্রশ্ন ছিল যে তাহলে তো আমাদের আহলে জাযাকাল্লাহ হাদিসদের খাইরান। মধ্যেও তো দেখা যায় যে জাযাকাল্লাহ খাইর। আমি বুঝতে পেরেছি। আহলে জি হাদিসেরা সালাফিরা যে সংগঠন করে তো জায়েজ, প্রয়োজনে শর্ত সাপেক্ষ জায়েজ, কিন্তু হ্যাঁ এটাই। সংগঠনের ভিত্তি যদি বেদাতের ওপর হয় তাহলে সেটা জায়েজ নয়। সুতরাং জামাত ইসলামী করা জায়েজ নয়, ইখওয়ান ব্রাদারহুড করা জায়েজ নয়, তাবলীগ জামাত করা জায়েজ নয়। ভালো প্রশ্ন। জি। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে আমি আবারও সুযোগ করে দেব। আর আমি ভাই বোনের মনোযোগ আকর্ষণ করবো যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি, অবশ্যই আমরা নামগুলো খেয়াল করব, বলার সাথে সাথে ফোনটা আনমিউট করে নেবেন, প্রশ্ন করবেন। আব্দুল্লাহ আল মুবিন, আপনি প্রশ্ন করুন। তো যাই হোক, ইনশাআল্লাহ আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, তো বিধায় আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করবেন মাহাদি হাসান রুমি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন, আপনার আওয়াজ খুবই ক্ষীণ আওয়াজ আসছে। জি। আসসালামু আলাইকুম শাহেখ, আমি খুলনা ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম থেকে ওয়া বলছি। রাহমাতুল্লাহি। বলেন বলেন, কোন জায়গা? খুলনা বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, বলবেন যে বাংলাদেশ অমুক জেলা থেকে এতটা কম। শাহেখ, আমি জানতে চাচ্ছিলাম জিহাদ সম্পর্কে। আসলে যে জিহাদ দেখা এখন বর্তমান অবস্থায় নাফসের জিহাদ করে। না, এখন জিহাদ ওই না, জিহাদ না, কি জিহার কি বলছেন? জিহার জিহার সম্পর্কে শাহেখ। জিহাদ বুঝলাম না মানে। যেমন আপনারা কি ওই যে মায়ের সাথে কোনো কিছু স্ত্রীর মিলে গেলে ও এই জেহার, সম্পর্কে আর কি। জেহার র দিয়ে জেহার বলেন আপনি, এমন করে বলছেন জ দিয়ে। জেহার জেহার, একটা হচ্ছে জা আর একটা জ। জেহার, হ্যাঁ ঠিক আছে। জেহার, জি। মায়ের জি সাথে শাহেখ। তুলনা করা স্ত্রীকে, আনতে আলাইয়া কাজাহারি উম্মি, ঠিক। জি, বলেন। জি শাহেখ, এই সম্পর্কে আর কি জানতে চাচ্ছিলাম। আর আর আজকে ফার্স্ট টাইম তো শাহেখ, অনেক মানে কৌতূহল সৃষ্টি হচ্ছে, এই জন্য আর কি বেঁধে বেঁধে যাচ্ছে। এখন অসুবিধা আল্লাহর নেই, কাছে বলেন, আশ্রয় চাই, আল্লাহর নির্দ্বিধায় কাছে বলেন। আশ্রয় চাই, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই কারণে, আল্লাহ তাআলা এখন মতো আমার আম্মুকে জীবিত রাখছে, কিন্তু দেখা যায় আম্মু মারা গেলে কি তার কোনো বান্ধবী বা পাড়া প্রতিবেশী তার মতন দেখতে, এরকম কাউকে যদি বলি আহ, যে আপনাকে দেখতে আমার আম্মুর মতন বা এমন কিছু, আপনার একটা হাঁটা চলা বা এগুলি কি জিহারের অন্তর্ভুক্ত হবে? না না, এটা আসলে না। জেহার বলা হয় স্ত্রীকে যদি বলে, ইযা ক্বালা লিজাওজাতিহি, নিজ স্ত্রীকে যদি বলে যে তোমাকে আমার মায়ের মতো লাগবে, বা তোমার পিঠ খানা আমার মায়ের পিঠের মতো। আর আরবরা পিঠের সাথে তুলনা করতো, আর উদ্দেশ্য তাদের হারাম করা উদ্দেশ্য হইতো, হারাম করা উদ্দেশ্য হতো মানে তালাকের মতো। যেমন তালাক দিলে স্ত্রীকে উদ্দেশ্য হয় যে আমার উপর হারাম করা, ঠিক তেমনই জাহিলিয়াতের যুগ থেকে চলে আসতো। আর ওই প্রচলনটা ছিল, যখন কারো রাগ হইতো স্ত্রীর উপর, যে স্ত্রীকে রাখবো না, হারাম করে দেবো আমার উপর, ওর সাথে আমি মেলামেশা করবো না, বলতো যে তোমার পিঠখানা আমার মায়ের পিঠের মতো। উদ্দেশ্য হয়তো হারাম করা, বুঝছেন না? তো জেহারের কাফারা সূরাতুল মুজাদালা প্রথমে আছে। বাকি কথা হলো অন্যদের ক্ষেত্রে তো প্রযোজ্যই নাই, শুধু স্ত্রীর সাথে বিষয়টি খাস। সুতরাং খালাকে যদি বলে যে খালা আপনাকে সেম আপনার মায়ের আমার মায়ের মতো লাগছে, আপনি আমার মা একই রকম দেখতে, কোনো অসুবিধা নেই। নানিকে যদি বলেন, দাদিকে বলেন, একটু বেগানা মহিলাকেও যদি বলে, বেগানা মহিলা আপনার স্ত্রী না, বলছে আপনি তো আমার মায়ের মতো একবারে দেখতে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি, কথা বোঝা গেছে? জাযাকুমুল্লাহ খাইর। জি। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এলমা জামান, আপনি প্রশ্ন করুন। জি এলমা জামান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
জি, আমি আবার অনুরোধ করব, যারা আমরা প্রশ্ন করছি অবশ্যই একটু মনোযোগ আকর্ষণ করবো, আপনাদের নাম মেনশন করার সাথে সাথে ফোনটা আনমিউট করে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। উম্মে ফাতিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি ইউএসএ নিউ জার্সি থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, কোন এক এতিমখানা আছে যেটা মাদ্রাসা সহ আর কি, এতিমখানা প্লাস মাদ্রাসা, সেখানে কি জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, বা মানে এতিমখানা ওদের ভরণ পোষণ বা ওদের কোনো প্রয়োজন মেটানোর জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না, বা তারা কোনো কিছু জিজ্ঞাসা করলে সেই জিনিসটা আমি কি জাকাতের টাকা থেকে কিনে দিতে পারবো কিনা? জাযাকাল্লাহ খাইর। এতিমখানায় সাধারণত এতিমখানায় যে এতিমরা থাকে তারা গরিব ছেলে, গরিবের ছেলে। এতিম দুই প্রকার, সচ্ছল ব্যক্তির ছেলে কিন্তু তার বাবা মারা গেছে, সেও এতিম, কিন্তু নাবালক অবস্থায় যদি সচ্ছল ব্যক্তির ছেলে মারা যায়, আরে রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রী মারা গেছে, রাষ্ট্রপতি মারা গেছে, কোন দেশের সবচেয়ে বড় ধনাঢ্যরা মারা গেছে, আর তাদের ছেলেরা এতিম নাবালক অবস্থায় আছে, তারাও এতিম, কিন্তু তাদেরকে কি যাকাত দেওয়া যাবে? তো এতিমের জন্য যাকাত নেই, কিন্তু এতিম যদি মিসকিন বা ফকির হয়, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, 8 শ্রেণীর মানুষকে যাকাত দিতে পারবেন। সূরা তওবা আয়াত নম্বর 60 আল্লাহ বলেছেন। তো সাধারণত আমাদের দেশের এতিমখানাগুলোতে ওই গরিব এতিম ছেলেগুলি থাকে, সুতরাং তাদেরকে যাকাত দেওয়া যাবে, সরাসরি তাদেরকে যাকাত দেওয়া যাবে। তাদের পোশাক পরিচ্ছদের জন্য, তাদের কিতাবাদির জন্য, তাদের চিকিৎসার জন্য, তাদের খাওয়া দাওয়া, বোর্ডিং ফিসের জন্য ইত্যাদি, এবং ওই সেই বোর্ডিংটা চালানোর জন্য, বা সেই এতিমখানা যদি আমানতদার লোকেরা পরিচালনা করে, বিশ্বস্ত আপনার কাছে হয়, আপনার টাকাটা ভালো কাজে লাগছে, তো আপনি তাদের মাধ্যমে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে যে ফকির নয়, মিসকিন মানে দরিদ্র হইতে হবে, ভিক্ষুক নয়, দরিদ্র অভাবী, তার অভাব আছে, জুটছে না, যে প্রয়োজন সে প্রয়োজনগুলি জুটাতে পারছেন না, তাদেরকে যাকাত দিতে পারবে। জি, জাযাকাল্লাহ খাইরান। তো আমি আবার সুযোগ করে দিচ্ছি, এলমা জামান, আপনি প্রশ্ন করুন। জি, এলমা জামান, আপনাকে আমি আবার সুযোগ করে দিয়েছি, আপনি প্রশ্ন করুন। নতুন মানুষ মনে হয় ঢুকতে পারছেন জয় না। হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, মুখতার বিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি উত্তর দিনাজপুর জেলা ইটাহার থেকে বলছি। আমার হচ্ছে আমার একটা কোশ্চেন আছে, আর একটা হচ্ছে আন্তরিক ভাবে একটা হচ্ছে রিকোয়েস্ট আছে। বলেন। শেখ, মানে আমাদের যখন হচ্ছে আইনুল বাড়ি আলিয়া বিবি রহমতুল্লাহ বেঁচে ছিল, হ্যাঁ, ওই সময়ে হচ্ছে বেরেল বীরা হচ্ছে একটা ভুল ভ্রান্তি ধারণা ছাড়িয়ে ছিল, নাকি জাকির নায়কের সাথে তার ইয়ে হয়েছে বিরোধিতা। আর প্লাস হচ্ছে ওই সময় হচ্ছে যেটা হচ্ছে মানে একটা আহলে হাদিস পত্রিকা হচ্ছে পাবলিশ হয়। আমার হচ্ছে প্রশ্ন করেন। আপনি এত কাহানি শোনাতে লাগলেন কেন? প্রশ্ন করেন। মানে আমি তো ইতিহাস চাই না, আমি প্রশ্ন চাই, সংক্ষেপে প্রশ্ন। জি, শেখ আইনুল বাড়ি আলিয়া বিবি রহমতুল্লাহ আমার সম্পর্কে নাম অনেক কেন? আপনি প্রশ্ন, আপনার জিজ্ঞাসাটা কি ওইটা বলেন, পয়েন্টটা শুধু। আমার হচ্ছে জিজ্ঞাসাটাও হলো এটা, যে যারা হচ্ছে ভুল ভ্রান্তি ছড়ায় ওদের সম্পর্কে ইসলামের কি বিধান। আর একটা হচ্ছে আপনার কাছে আন্তরিক ভাবে রিকোয়েস্ট আছে, আপনি একটা আরবিক কোর্স চালু করুন শিক্ষার জন্য, একেবারে বেসিক ভুল থেকে ভ্রান্তি ছড়াই কিনা প্রথম কথা জান। জি শেখ, জি উনি তো আপনি আপনার ধারণায় হয়তো ভুল ধারণা ভুল হয়েছে। আমি যাদের ভুল ধরেছি, দেওবন্দীদের ভুল ধরেছি, ওরা বলছে না ভুল করেছি।
জামাত ইসলামে ভুল করেছি, সাইদি সাহেবের ভুল ধরেছি, ভুল করেছি, কিন্তু আসলে কি ভুল করেছি না আসলে ঠিক করেছি এটা হচ্ছে দেখার বিষয়, এটা জানতে হবে আপনাকে। আপনি ভুল পথে থাকলে তো কাজ হবে না। আর কোন ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নাই, কোন ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নাই। আর ভুল ধরার জন্য জরুরি নয় যে তার সমান হইতে হবে। আইনুল বারী সাহেব রাহিমাহুল্লাহ যদি ভুল ধরে থাকেন জাকির নায়েকের, আর সেটা যুক্তিযুক্ত হয়, তো জাকির নায়েক সাহেবের ভুল থাকতে পারে, আছেও। তো কথা হচ্ছে যে কেউ কোন ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নাই। আর কোন ব্যক্তি ভুল করেছে মানে তার কোনটাই নেব না এরকম নয়। অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে তার কোনো বিকল্প নেই। সুতরাং জাযাহুল্লাহ খাইর, আল্লাহ তার হেফাজত করুন। এগুলো দিনই কোনো মাসলা না। আসল মাসলা হচ্ছে যে আপনার আকীদা কি হবে, আপনার ইবাদত বন্দেগী কেমন হবে, আপনার হালাল হারাম কি, নাজায়েজ কি, আপনার মামলাত লেনদেন কি হবে, এগুলো প্রশ্ন। আমি আগে বলেছি, আপনারা হয়তো নতুন মানুষ, এমন কোন প্রশ্ন করবেন না যে অমুক ব্যক্তি অমুক সম্পর্কে মন্তব্য করেছেন, অমুক এই করেছেন, তো এটা ঠিক করেছেন কিনা। আপনার ধারণায় সেটা ভুল, কিন্তু হতে পারে ঠিক করেছেন। আমি বা কি করে বলবো কোন বিষয়টা তিনি ভুল ধরেছেন, আসলে ভুল ধরাটা তার ঠিক হয়েছে কিনা আমিও তো বলতে পারবো না। তো কথা হচ্ছে যে এইসব প্রশ্ন আসলে যুক্তিযুক্ত নাই। জাযাকাল্লাহু খাইরান। জি, বারাকাল্লাহ ফিকুম। শেখ উনি আরেকটা বিষয় বলছিল যে এটা কোরআনের শিক্ষার বিষয়ে আপনাকে বলছিল যে কোর্স চালু করার জন্য সম্বন্ধে যদি কিছু বলতেন। উনি বলছিলেন যে আপনি একটা বেসিক কোরআন শেখার জন্য কোর্স চালু করেন, এরকম কিছু উনি মেনশন করছিলেন। দেশে মেলা আলেম আছে, কোরআন শিক্ষার অভাব আছে, দেশে আলেম হাফেজের অভাব নেই। কথা বলছেন? জি, জাযাকাল্লাহ খাইর। যারা চেষ্টা করবে ওখানেই পাবে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো আমরা আর একটা প্রশ্ন নিয়ে আজকে প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। তার পূর্বে যারা কিছুক্ষণ চালান, অসুবিধা আরেকটা কিছু ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ শেখ আমাদেরকে আজকে আরেকটু সময় দিয়েছেন। তো ইনশাআল্লাহ জি, আরো প্রশ্ন রয়ে গেছে অনেকেরই। তো ইনশাআল্লাহ আমরা তাহলে কন্টিনিউ করে আর এটলিস্ট 15 মিনিট ইনশাআল্লাহ তাহলে শেখ। তো প্রশ্ন করবেন মোহাম্মদ সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাকিব বাংলাদেশ থেকে। মাশাআল্লাহ, বলেন। শেখ আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে আলেমদের উক্তি নিয়ে পিকচার তৈরি করি, সেই ক্ষেত্রে সেই আলেমের পিকচার ব্যবহার করি আকর্ষণ ও পরিচয়ের জন্য, যাতে মানুষ সেই আলিমকে সহজে চিনতে পারে। যেমন আলবানী, সলেহ আল ফাউজান, আপনি বা অন্য কেউ। কিছু কিছু আলেম এটাকে নাজায়েজ বলে, এসব ক্ষেত্রে কি পিকচার ব্যবহার করা নাজায়েজ হবে? জাযাকাল্লাহু খাইরান। এরকম পিকচার ব্যবহার করে কোন ব্যক্তির আসলে বক্তব্য সংক্ষেপে তুলে ধরা আসলে অনেক সময় অসম্পূর্ণ থেকে যায়। এজন্য এই কাজটি আমি নাজায়েজ বলবো না, কিন্তু না করলেই ভালো, না করলেই ভালো। বিভিন্ন দিক থেকে তার ক্ষতির দিক আছে। তার মধ্যে একটি কথা, একটি দিক হচ্ছে ক্ষতির দিক, সেটা হচ্ছে যে যখন একটা কথাকে সংক্ষেপে ওখানে লিখছেন যে অমুক এ কথাটি বলেছেন, হতে পারে কথাটি অস্পষ্ট, কথাটি অসম্পূর্ণ, যার ফলে যারা পড়বে পাঠকরা তারা ভুল বুঝবে। আর আসলে বাস্তবে আমাকে 2-3 দিন আগে এক ভাই মেসেজ দিচ্ছে যে শেখ আপনি কি বলেছেন যে বেদাতি আলেমের পজিটিভ নেগেটিভ কোনোটাই বলা যাবে না, মানে তার সংশয় যে বেদাতি আলেমের পজিটিভ বলবো না ঠিক আছে, কিন্তু নেগেটিভও বলবো না, এটা কেমন কথা? তো কথাটি আসলে আমি যে যখন বলেছি সেটা আমি কিন্তু একটা বিষয়কে কেন্দ্র করে বলেছি। সেটা হচ্ছে যে একজন বেদাতি যাকে কেউ চেনে না, অথবা চেনে কিন্তু তার এত প্রভাব নেই, চেনে কিন্তু তার এত বেশি প্রভাব নেই সমাজে, তার নেগেটিভ পজিটিভ তো কারো বলবেন না, কোনো বেদাতির পজিটিভ বলবেন না, কারণ প্রত্যেক বেদাতির কিন্তু ভালো দিক আছে। পজিটিভ মানে ভালো দিক, পজিটিভ মানে ভালো দিক। তা ভালো দিকটা আগে আলোচনা করে নিই। ধরেন তাবলীগ জামাত বেশ কিছু ভালো কিছু শিখায়। আরে বেনামাজি তো নামাজি বানায়, ভুল নামাজি বানায়, কিন্তু বেনামাজিকে নামাজি বানায়। মানুষকে কিছু দোয়া জিকির আজকার শিখায়, মসজিদমুখী করে, তাহলে ভালো দিক আছে। কিন্তু তাদের আকীদাতে শিরক আছে, তাদের আকীদাতে বিদআত আছে, তাদের আসলে জামাতটি বিদআতের উপর প্রতিষ্ঠিত। আর সুতরাং তাবলীগ জামাতের তারা বাহ্যিক তাবলীগ জামাতের কাছাকাছি যারা সংস্পর্শে যাবে তাদের সাথে অমায়িক তাদের ব্যবহার, তাদের বিরোধিতা করে দেখেন কত যে রূঢ় আচরণ তাদের, আর কত যে বদাখলাক তাদের, তখন বুঝতে পারবেন। কিন্তু তাদের সাথে যারা গিয়েছে, আমার পরিচিত কিছু স্টুডেন্ট এমন ছিল মাদ্রাসা পড়ুয়া, তারা গিয়েছে তাবলীগ জামাতে।
যাওয়ার পরে ঘুমিয়ে থাকে, রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠায়, তাদের হাত পা টিপে শরীর টিপে উঠায়, জাগাই না। আমাদের মতো নাই যে এই জাগো 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 তাহাজ্জুদ পড়ো বা ফজরে উঠো, এরকম করে জাগে না, হাত পা টিপা শুরু করে। দুষ্টামি করে মাদ্রাসা ছাত্র, ও হাত পা টিপছে, আরামসে ঘুমাচ্ছে, হ্যাঁ, ও অথচ উঠে গেছে কিন্তু উঠছে না। বুঝতে পেরেছেন? তো এই তাবলীগ জামাতের এগুলো ব্যবহারে অনেকে প্রভাবিত হয়, অনেক আরব জাহেলরাও প্রভাবিত হয়। কথা বুঝতে পারছেন? কারণ অনেকে খেদমত চায়, ভালো তো ব্যবহারটা ভালো, এদের এইটা ভালো সেটা ভালো, এই পজিটিভ মোটেই বলা যাবে না কোন দলে। জামাত ইসলামীর ভালো দিক আছে, ভালো দিক পজিটিভ মোটেই বলা যাবে না। এখন বাকি থাকলো নেগেটিভ মানে তাদের বদ আকীদা। একটা হচ্ছে বদ আকীদা, তাদের ভ্রান্ত মতবাদ। অবশ্যই সতর্ক করতে হবে তাদের ভ্রান্ত মতবাদ, যে একামতের দিন মানে গদি দখল করা নয়, সতর্ক অবশ্যই করতে হবে। তাবলীগ জামাতের ভ্রান্ত দিক, তাদের কিতাবে শিরক বিদআতে ভরপুর রয়েছে, অবশ্যই সতর্ক সাবধান করে। সুফিদের থেকে অবশ্যই সতর্ক সাবধান করতে হবে। কিন্তু যেটা আমি বলেছি যে নেগেটিভ বলা যাবে না, সেটা হচ্ছে যে যেসব বেদাতি আলেম আছে তাদের নিয়ে বেশি মাতামাতি করতে যাবেন না। ওদেরকে চেনে না, তাদের নিয়ে বেশি মাতামাতি করলে লোকেরা চেনে যাবে। আর মানুষ তো অধিকাংশ মূর্খ, দিন সম্পর্কে জ্ঞান নেই। আর বেদাতিদের ভাষা খুব চাকচিক্যময়, সুতরাং তাদের ভাষার আকর্ষণে অনেক বিভ্রান্ত হবে। আর মানুষের একটা প্রকৃতি হচ্ছে, যেখানে বাধা দেবেন ওখানে কিন্তু শোনার জন্য, জানার জন্য উৎসুক হবে। যখনই বললাম অমুক বেদাতির কথা শুনিও না, দেখি একটু শুনে কি বলে, কেন শুনতে নিষেধ করলেন, এভাবে গুমরাহ হবে। যার ফলে যেই বেদাতিরাকে কেউ চেনে না, তাকে সমাজকে চেনাবেন না, সমাজকে মোটে চিনতে দেবেন না। সমাজ থেকে তাদেরকে একবারে একঘরে করার চেষ্টা করবেন। সমাজে তাদের নাম যেন উল্লেখ না করা হয়, সোশ্যাল মিডিয়ায় তাদের নামই উল্লেখ করতে যাবেন না, বর্জন করুন। আর যাদের চেনে, আর অধিকাংশ বেদাতি আলেমগুলোকে চেনে সমাজের লোক, কারণ সমাজে তো অধিকাংশ বেদাতপন্থী, সুতরাং বেদাতি আলেমদেরকে চেনে। কিন্তু তাদেরকে যথাসাধ্য কোণঠাসা করার চেষ্টা করবেন, তাদের দাওয়াতের প্রচার প্রসার না হয়। তাদের সম্পর্কে এত মাতামাতি করছে, সোশ্যাল মিডিয়ায় লিখতে আছেন, যার ফলে নেগেটিভ বেশি বেশি লিখতে গিয়ে আর বলতে গিয়ে অনেক সময় তারাই ফেমাস হয়ে যাচ্ছে। তো আপনার এইসব করার কারণে আরো বেশি প্রচার প্রসার হয়ে গেল বেদাতি, এমনটা যেন না হয়। এই সেন্সে আমি বলেছি যে বেদাতি আলেমের নেগেটিভ পজিটিভ বলা যাবে না, কিন্তু নেগেটিভের মধ্যে গুমরাহি যেগুলো আছে, গুমরাহি শনাক্ত করা ফরজ। বেদাতি আলেমের গুমরাহি গুলো তুলে ধরা ফরজ, উম্মতকে সতর্ক করা ফরজ। তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান। তো আসল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আসল বিষয়টা ছবি দেওয়ার বিষয় নাই। ছবি শুধু ওই আপনার কোন শাইখের বক্তব্য তুলে ধরে সেখানে ছবি দিলে হারাম নাজায়েজ হয়ে যাবে। আর এমনিতে যখন তখন যে ছবি, প্রোফাইলে ছবি থাকছে, এগুলো তো হারাম না। আর এই ছবি আসলে কি হারাম ছবি, এটাও বড় ওলামাদের ইখতিলাফের বিষয়। যার ফলে এইটা আসলে হারাম হওয়ার কারণ না, হারাম হওয়ার আসল বা নাজায়েজ হওয়ার কারণ যদি কেউ বলে যে হ্যাঁ এইটা যে অনেক সময় কথা অসম্পূর্ণ থাকছে, এটা একটা দিক, সবচেয়ে খারাপের দিক। আর একটা দিক হচ্ছে যে যাদের ছবি দিচ্ছেন, অনেক সময় শয়তান সেখানে কাজ করতে পারে। ছবি দিলে সেখানে শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান তখন ফেমাস হওয়ার মন মানসিকতা তৈরি করে দেবে। আল্লাহ না করে এটা আমাদের মন মানসিকতা আসে, যার ফলে এগুলোকে এড়িয়ে চলা ভালো। এগুলো ভালো মানুষরা কখনো পছন্দ করবে না। যার ফলে এইভাবে ছবি দিয়ে তারপরে আমি কতটা বা যোগ্য, আপনারা মনে করছেন অনেক যোগ্য, আমি কতই বা যোগ্য যে আমার বাণী বলে প্রচার করতে হবে? কোনো প্রয়োজন নাই। কোরআনের বাণী প্রচার করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বাণী প্রচার করুন, আমার কথা প্রচার করতে হবে কিনা? আমি নিজের কথা বলছি, আমার কথা, অমুকের উক্তি, অমুকের বাণী, এসব প্রচার আমি পছন্দ করি না, সোজা কথা বলছি। কারণ আমি এই যোগ্যতা রাখি না যে আমার বাণী প্রচার করবে। আর আল্লাহ তাআলা রাসূল প্রচার করেন, আল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলছে, এটা হাদিস আছে, এটা হচ্ছে মানহাজে সালাফ, সাহাবায়ে কেরামদের আদর্শ। সাহাবায়ে কেরামদের উক্তি আসার পেশ করুন। হ্যাঁ, বড় বড় আইম্মা কেরাম যারা রয়েছেন, মুহাদ্দিসিন রয়েছেন, ফুকাহা রয়েছেন, তাদের উক্তিগুলি পেশ করুন, যেগুলোর মাধ্যমে মানুষের আকীদা, আমল, আখলাকের ইসলাহ সংশোধন হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বুঝতে পেরেছেন? আমি এখানে আরেকটি কথা থেকে সতর্ক করি, যখন এই বিষয়টি আসলো, সেটা হচ্ছে যে আমি কিছু ভাইদেরকে দেখছি সোশ্যাল মিডিয়া, ফেসবুকে তাদের অ্যাকাউন্ট আছে, নিজের উক্তি, নিজের বাণী নিজেই কোড করে ওখানে লিখে বা একটা ফরম্যাট করে তারপরে লিখছে যে বাণীতে বা উক্তিকার অমুক অমুক ব্যক্তি, সাপোজ আব্দুল্লাহ। আরে ভাই, এটা কেন করছেন? এটা তো করা তো উচিত নয় মনে করি।
কারণ এটাতে শয়তান সুযোগ পাবে, অহংকার চলে আসবে যে আমি এতটা যোগ্য হয়ে গেছি যে আমার উক্তি মানুষকে পেশ করা যেতে পারে না, না না, আমার উক্তি কি মূল্য থাকতে পারে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, তাওয়াজু, খাকসারি আর নমনীয়তার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান। সবসময় নিজেকে ছোট মনে করতে হবে, যখন নিজেকে ছোট মনে করবেন তো আল্লাহ উপর উঠিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করবে যে আমি ছোট, তাকে আল্লাহ উপরে উঠিয়ে দেবেন। তো এই ইখলাস যেন আমাদের মধ্যে দান করেন। তো এগুলোর আসলে পরিপন্থী হয়ে যাচ্ছে, যার ফলে এইভাবে ছবি দিয়ে আমাদের মতো লোকদের আপনি স্ট্যাটাস পেশ করবেন, উক্তি তুলে ধরবেন, কোনো প্রয়োজন নেই। আল্লাহ পেশ করুন, আল্লাহ রসুল পেশ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকুমুল্লাহু খাইরান। জি, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আফজাল হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম ওয়া থেকে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ। আমার প্রশ্ন হচ্ছে, আমি বলেন। যেখানে থাকি ওখানে হানাফি মসজিদ, তো ওখানে ফজরের জামাত সূর্য ওঠার 20 মিনিট আগে জামাত পড়ে, তাই আমি একা নামাজ পড়ে ফেলি আওয়ালক্তের জন্য। এখন কি আমার ওই ক্ষেত্রে জামাতে নামাজ পড়া ফরজ? জি, একেবারে 20 মিনিট যদি থাকে, মানে সূর্য উঠতে মাত্র 20 মিনিট বাকি আছে, এত যদি লেট করে তাহলে বলবো যে আপনি একাই পড়ে নেন, একাই পড়ে নেন অবলক্তে। প্রথম শুভ সাদেক হওয়ার আধা ঘন্টার ভিতরে পড়ে নেন, আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে পড়ে নেন, বুঝতে পারছেন? আর তারপরে যদি ওখান দিয়ে যাচ্ছেন আর তাদের জামাত চলছে আর সালাতের রক্ত আছে, তাহলে তাদের জামাতে সামিল হয়ে যাওয়া ভালো, তাদের জামাতে সামিল হয়ে যাওয়া ভালো, যাতে করে আপনাকে অভিযুক্ত না করে বেনামাজি বলে, বা এটা না বলে যে আমাদের শত্রু আমাদের পেছনে সালাত পড়াকে হয়তো জায়েজ মনে করে না, এসব অভিযোগ আপনার বিরুদ্ধে আসতে পারে। তো এইসব তহমত অপবাদ থেকে বাঁচার জন্য এটা করবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নির্দেশ দিয়েছেন, জালেম শাসকদের সময় ভবিষ্যৎবাণী করতে গিয়ে যে এক সময় করবে, ইউমিতুনা সালাত আন ওয়াক্তিহা, সালাতকে আপন ওয়াক্ত থেকে এত ডিলে করবে, এত বিলম্ব করবে যে মেরেই দিবে, সালাতকে মেরেই দিবে। তো তখন কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি সালাত আলি ওয়াক্তিহা, প্রতিটি সালাতকে আউয়াল ওয়াক্তে পড়ে নিও, প্রথম দিকে পড়ে নিও। আর তারপরে যদি পেয়ে যাও তাদেরকে যে তাদের জামাত চলছে, তাহলে তাদের জামাতে শরীক হয়ে যাও, তাকুন লাকা নাফিলা, তাহলে তোমার জন্য নফল হয়ে যাবে। জি, জাযাকাল্লাহু খাইরান। তো প্রশ্ন করবেন ইমরান সাকিন, আপনি প্রশ্ন করুন। জি ইমরান সাকিন, আপনাকে আসসালামু আলাইকুম unmute করছি। রহমতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি সম্মানিত স্যার, আমি ইমরান সাকিন, সৌদি আরব থেকে দাম্মাম। তো আমার একটা প্রশ্ন, অনলাইনে দাম্মাম থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন আর কি। তো অনলাইনে প্রোডাক্ট বিক্রি সম্পর্কে, অনলাইনে বিজনেস। তো আমার সাপোজ ধরেন আমার কোনো ক্যাশ নাই, ঠিক আছে? তো আমি যেখান থেকে পাইকারি মাল কিনে আনবো অনলাইনে আর কি, তো আমি যে কাস্টমার সংগ্রহ করলাম, এই কাস্টমারের টাকাটা নিয়ে আমি যেখান থেকে পাইকারি কিনলাম মানে মাল, তো সেইখান থেকে আমি সরাসরি ওইখানে তার টাকা দিলাম, মানে পাইকারি রেটটা ওই ভাইকে দিলাম, আর আমি যে কাস্টমার তার কাছ থেকে খুচরা মূল্য আমি নিলাম। এখানে আমার কোনো ক্যাশ মানে খাটানো হলো না। তো এরকম ভাবে কি করা ঠিক হবে? আসল কোম্পানি থেকে বা দোকান থেকে আপনি কিছু কমিশন নিলেন, জি জি এটাই। জি জি, আমার কোনো ক্যাশ নাই, আমি মানে কাস্টমার সংগ্রহ করলাম, কাস্টমার সংগ্রহ করে আপনি আমি যে কাস্টমার সংগ্রহ করে দিচ্ছেন, এটা তো মেহনত করছেন, তার বিনিময় নিলেন, তো আশা করি অসুবিধা নেই, জায়েজ আছে ইনশাআল্লাহ। বাস মিথ্যার আশ্রয় নেবেন না, ধোঁকা দিবেন না কাউকে। আর আপনি কাস্টমার নিয়ে এসে দিলেন, আর কাস্টমারকে ন্যায্য দামে দিল। ওখানে এমন না হয় যে কাস্টমারের এর মাল সামানের মূল্য বাড়িয়ে দিল আপনাকে কিছু কমিশন দেওয়ার জন্য, এমনটা না হয়, যেন জুলুম না হয়। ওই ক্ষেত্রে যেটা বাজার রেট আছে সেই রেটে তাকে দিল, হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই। আমি মানে নিজে নিজে ইয়া করলাম, আমি তাদেরকে কাস্টমার না দিলাম, মানে জায়েজ আমি আছে নিজে যদি নিজে করলাম। প্রতিষ্ঠান দেয়, কোন দোকানে কাস্টমার নিয়ে যায় দিচ্ছেন আর তারপরে ওরা কিছু কমিশন দিচ্ছে, জায়েজ আছে, সমস্যা নেই।
জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমরা আসলে প্রোগ্রামে একটা করে প্রশ্ন নিই। তো ভাই যদি আরো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ নেক্সট উইকে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ অন টাইমে। আমরা আপনার দ্বিতীয় প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তো আর এই পর্যায়ে প্রশ্ন করবেন রাফি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, আমি সিলেট বাংলাদেশ থেকে বলছিলাম। জি। হ্যাঁ, এখন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে মানে আমি যখন যে কোনো মানে ইবাদত করতে যাই তখন সবসময় আমার মধ্যে একটা লৌকিকতা মনে হয় যে কাজ করে, মানে একটা ওয়াসওয়াস আসে যে আমি হয়তো লৌকিকতা বা এরকম কিছু দেখানোর জন্য করতেছি। এটা থেকে মানে মুক্তি পাওয়ার জন্য কি করা যেতে পারে? যখন এবাদতবন্দি করছেন তখন মনে আসছে যে আমার মধ্যে লৌকিকতা রিয়া চলে আসছে, লোক দেখানো বিষয়টি চলে আসছে। ফরজের ক্ষেত্রে যদি এমন কথা আসে, ফরজ এবাদতবন্দি করতে গিয়ে, তাহলে ভ্রুক্ষেপ করবে না শয়তানি ওয়াসওয়াসা। কারণ ফরজ সালাত মানুষের সামনেই পড়তে হবে, জামাত থেকে মসজিদেই পড়তে হবে পুরুষদেরকে। ফরজ যাকাত মানুষকে জানিয়েই দিতে হবে, বোঝা গেছে না? রমজান মাসের সিয়াম আছেন, আর সবাই জানছে যে রমজান মাসে একজন মুসলিম সিয়াম রাখবে। হজে আসছেন, সবাই জানবে। একজন হেজাব করেছেন, একজন বোন, অবশ্যই সবাই জানবে যে হেজাব করে, পর্দা করে। এখানে যদি শয়তান দেয় যে আমার এতে খুব সুন্দর করে পর্দা করছি, হাত মোজা পড়ছি, পা মোজা পড়ছি, আর একবারে পুরোপুরি ঢেকে থাকছি, কপাল খোলা থাকে না, শুধু চোখটা খোলা থাকছে দেখার জন্য, তো আমার মধ্যে রিয়া লৌকিকতা চলে আসছে না, এটা শয়তানি ওয়াসওয়াসা। তখন শয়তানি ওয়াসওয়াসা থেকে আশ্রয় কামনা করতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যথাসাধ্য লুকিয়ে ইবাদতগুলি করবেন। এমন না যে তাহাজ্জুদ মসজিদে গিয়ে পড়ছেন, না, করবেন না, তাহাজ্জুদ বাসায় পড়েন, মসজিদে নয়। এইরকম নফল সিয়াম পালন করছেন সোমবার, বৃহস্পতিবার অথবা মাসে 3টি, আপনি বন্ধু মহলকে বলে বেড়াবেন না যে আজকে আমি রোজা আছি। হ্যাঁ, যেমন অনেকে করে, কোন একটা বাহানাতে কথায় কথায় ও বলে ফেলবে, না, ওখানে শয়তান কিন্তু সুযোগ পেয়ে যাবে আর আপনার আমল নষ্ট করবে না, মোটেই না। যথাসাধ্য আপনার নফল ইবাদত বন্দগুলি গোপন রাখার চেষ্টা করবেন। সেটা দান সাদকা হোক, নফল দান সাদকা হোক, অথবা নফল সালাত হোক। এরকমই সালাতুদ দোহা, ধরেন নিয়মিত সালাতুদ দোহা পড়ছেন, নিয়মিত তাহাজ্জুদ পড়ছেন, না, কাউকে জানতে দিন না। আপনার একবার ঘনিষ্ঠ আপনার পরিবার, আপনার স্ত্রী জানছে, ঠিক আছে, আপনার আব্বা আম্মা আছে হয়তো বাড়িতে, সে জানছে বা তারা জানছে, কিন্তু আপনি বন্ধু মহলকে কেন জানতে দেবেন যে আমি তাহাজ্জুদ গুজার? কেন জানতে দেবেন আমি প্রতিদিন এত রাকাত করে আমি সালাতুদ দোহা পড়ি? না ভাই, এগুলো জানতে দেবেন না। তো নফল সালাত বা নফল ইবাদত বন্দি অন্যান্য যেগুলো রয়েছে সেগুলি গোপনে করার চেষ্টা করেন। দান খায়রাত, মানুষকে দান করছেন, পরের উপকার করছেন, একটা ইয়েতিমের খরচ বহন করছেন, একটা বিধবার খরচ বহন করছেন, কাউকে জানতে দিবেন না। সেই পরিবারটা শুধু জানবে যেই পরিবারের আপনি দেখাশোনা করছেন, খরচ খরচা বহন করছেন। এইভাবে ইখলাস নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। আর নিয়ত এখানে আছে, কারণ মানুষে জেনে নিল, তারপরে কে কি বলছে, আমার সুনাম করছে সেটা দেখার বিষয়। আমি তো আমাদের কাজ করছি, কেউ যদি সুনাম করে তো এখানে আমার লৌকিকতার কি আছে? আমাকে করতে হবে, আমাকে তো করতে হবে, মানুষে তো জানবেই। কথা বোঝা গেছে? তো অনেক সময় নফল কাজও মানুষ জানতে পারে, কিন্তু আমার জানানো নিয়ত নেই, আমার ফেমাস হওয়া, প্রসিদ্ধ হওয়ার আর খ্যাতি লাভের নিয়ত নেই, তো আলহামদুলিল্লাহ আমার আমল ঠিক হবে। কিন্তু যদি আমার নিয়তই থাকে যে আমাকে বেশি বেশি জানুক, বেশি বেশি চিনুক, আমি মানুষের মাঝে খুব খ্যাতি লাভ করি, আমি অনেক বড় হয়ে যাই দুনিয়ার ক্ষেত্রে, না না, দুনিয়ার নয়, আমি অনেক খেদমতের সুযোগ পাই, এই নিয়ত থাকতে হবে। আমাকে আল্লাহ অনেক খেদমতের তৌফিক দান করুন এবং আমার খেদমতে আল্লাহ বারাকা দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমতকে আরো ব্যাপক করুন, ঠিক আছে। এসব সৎ নিয়ত থাকতে হবে। আল্লাহ যেন সৎ নিয়তের তৌফিক দান করেন এবং শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে রাখেন। এগুলো শয়তানি ওয়াসওয়াসা, আপনার যেটা হচ্ছে সেটা সংক্ষেপে হচ্ছে যে শয়তানি ওয়াসওয়াসা, সেটার ভ্রুক্ষেপ করবেন না, পরোয়া করবেন না, ভালো আমল করে যাবেন, সুন্দর করে সালাত আদায় করবেন, সুন্দর করে ইবাদতবন্দি করবেন। বারাকাল্লাহু ফিকুম। জি, আমিন। তো ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেলো, আজকে সর্বশেষ প্রশ্ন নেবেন আরেকটা ইনশাআল্লাহ, না এখানে শেষ করবেন? ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকের লাস্ট প্রশ্ন নিচ্ছি, আমি এটা নোট করেছি অলরেডি। তো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রশ্ন করছেন মনির খান, আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য। 2 বছর ধরে আপনার আহাব্বাকুমুল্লাহুল্লাযী আহবাবতা লিআজালিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, যে জন্য আপনি ভালোবাসেন সেই জন্য আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন, জি, দিনের জন্য। জি, শাইখ, আমার প্রশ্ন ছিল কি, আমি একজন বিদআতি আলেমকে বলছিলাম যে আমাদের সাহাবা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবাই কেউ ঈদে মিলাদুন নবী পালন করেনি। তো সে আমাকে জিজ্ঞেস করছিল যে ঈদের দিন কোরআন তেলাওয়াত করা কি জায়েজ আছে? আমি বললাম যে জায়েজ তো অবশ্যই থাকাই উচিত। ঈদের তবে দিনে এ ব্যাপারে হাদিস নাই কি যে ঈদের জিজ্ঞেস দিন করছে? কোরআন মানে ওনাকে যখন বলছি যে ঈদে মিলাদুন নবী বিদআত, তখন তিনি বলেন যে ঈদের দিন যে কোনো ঈদে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিনা। তা আমি বললাম যে জায়েজ তো থাকাই উচিত। তো বলে ঈদের দিন যে কোরআন তেলাওয়াত কি বলতে চাইছে সে এটা দিয়ে? আপনাকে সংশয় সৃষ্টি করতে চাইছে যে তুমি তেলাওয়াত করছো ঈদের দিন, তো আমরা মিলাদ করলাম তো কি হলো, এটাই তো? জি জি হ্যাঁ, সেটাই। বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো হচ্ছে শয়তানি ছলনা। কথা বোঝা গেছে? ঈদের দিনের ইবাদত বন্দেগী, ঈদের দিনের যেগুলো ইবাদত বন্দেগী সুন্নত আছে সেগুলো সুন্নত আদায় করবে। হ্যাঁ, সুন্নত বলে ওই দিনের সাথে নির্দিষ্ট করবেন না, কিন্তু কোরআন তেলাওয়াত আপনি নিয়মিত করেন, প্রতিদিন তেলাওয়াত করেন, তার মধ্যে ঈদের দিনও তেলাওয়াত করছেন, অসুবিধা আছে? আমি তো এটা প্রতিদিন করি, আমার এটা নিয়ম, প্রতিদিন 1 পারা 2 পারা করি, ঈদের দিনও করলাম। কিন্তু কখন বিদআত হবে? যখন ঈদের দিন, খাস করে যেহেতু আজকে ঈদের দিন বা ঈদের রাত, আরাফার দিন, আরাফার দিন তো ফজিলতের দিন, ঈদের দিন, ঈদের রাত, সেই জন্য আমি আজকে কোরআন তেলাওয়াত একটু বেশি করে করব, বা এত পারা অবশ্যই করব না, এরকমটা করবেন না, তখন একটা বিদআতের আকার ধারণ করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালাম পড়তে থাকে না, লক্ষ লক্ষ বার দরুদ পড়তে থাক, দরুদ সালাম পড়তে থাক, কোনো অসুবিধা নেই, প্রতিদিন পড়ুক লক্ষ লক্ষ বার করে। কিন্তু 12 রবিউল আউয়ালে আমরা দলবদ্ধ হয়ে আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়বো, যেটার নাম মিলাদ মাহফিল, আর সেখানে বেশ কিছু উর্দু ফার্সি কবিতা পাঠ হবে, বালাগাল উলা বে কামালিহি পড়া হবে, কাশাফাত দোজা বে জামালি, এই সেই হবে, অনুষ্ঠান হবে, আর তারপরে জিলাপি বিতরণ হবে, এর নাম মিলাদ মাহফিল। এগুলো বেদাত। কারণ এটা আপনি খাস করে নেন কোন একটা সময়ের সাথে, তারপরে তাতে বিভিন্ন দিক থেকে বেদাত ঢুকলো, সম্মিলিত দুরুদ পড়া বেদাত, তারপরে উৎসব করা, উৎসব ইসলামে মাত্র দুটো, ঈদান বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আপনি তৃতীয় ঈদ করে দিলেন, সেই জন্য বেদাত। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে বেদাতি মোল্লা ধোকা দিতে চেয়েছে, ভেবেছে যে কানাকা হাইকোর্ট দেখিয়ে দেবো আর তারপরে তাকে বিভ্রান্ত করে দেবো। আল্লাহ এদের অনিষ্টকে দূরে রাখুক এবং এদের অনিষ্ট দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হোক, আর তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমান আল্লাহ যেন হেফাজত করেন, তৌহিদ সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ আপনাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আর যারা শিরক বিদআতের পৃষ্ঠপোষকতা করছে, তৌহিদ সুন্নাহর বিরোধিতা করছে, আর তারা খোঁড়া শয়তানের মতো যুক্তি, শয়তান প্রথম যুক্তি পেশ করেছিল, ওই সব যুক্তি পেশ করে থাকে, আল্লাহ তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দিক এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম ভাই বোনদের হেফাজত করুন। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন, নেক্সট উইকে ইনশাআল্লাহ বাকি জানা যাবে। আজকে এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান নেক আমল যেন কবুল করেন এবং আমাদের ভুল ভ্রান্তি যা রয়েছে প্রকাশ্যে গোপনে সবগুলি আল্লাহ যেন মাফ করে দেন। যারা বিশেষভাবে আজকের এই আমাদের জুমের প্রোগ্রামে অংশ নিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, তাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, তাদের মর্যাদাকে উঁচু করেন, তাদের এলমে, আমলে, দ্বীনে, দুনিয়াতে, দাওয়াতে, রুজিতে, সুস্থতায়, পরিবার পরিজনে সবকিছুতে আল্লাহ রাব্বুল বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে আমাদের সকলকে, আপনাদের সকলকে যেন হেফাজতে রাখেন। আর যারা পরোক্ষভাবে শুনছেন আমাদের লাইভে অথবা পরোক্ষভাবে পরে শুনবেন, আল্লাহ রাব্বুল তাদেরকে জাযা খায়ের দান করেন। বাকি সমস্ত মুমিন মুমিনাত যারা তাওহীদ সুন্নাতকে ভালোবাসে, শিরক বিদআতকে ঘৃণা করে, ভালো থাকার চেষ্টা করে, মন্দ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আল্লাহ তাদের জন্য নেক হায়াত দান করেন। আর যারা গোমরাহ বিভ্রান্ত হয়ে রয়েছে মানুষ, তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন এবং আল্লাহ তাদেরকে যেন হকের দিকে, সত্যের দিকে, তাওহীদ সুন্নাতের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।